ভাইয়া তারপর হচ্ছে আপনি যেভাবে হচ্ছে আমাদেরকে গাইড গাইড করতেছেন, আপনি আমাদের যেভাবে গাইড করতেছেন আসলে খুবই মানে অনুপ্রাণিত, এবং হচ্ছে আপনাকে আন্তরিকভাবে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে মানে মানে বলতেছি ওকে, ঠিক শেষ আছে। করতে হচ্ছে আপনার, আপনি যেটা ভালো মনে করেন সেটাই ইনশাআল্লাহ আমরা মেনে নিব। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসলে মানে আমরা যদি এই যে হোমে যাই, এই যে হোয়াটসঅ্যাপে সরি ফটোশপের ইন্টারফেস দেখতেছেন না ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি যে আপনার ভয়েসটা একটু ইয়ে হচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হয়তো, সমস্যা নেই। না না, এটা হচ্ছে অনেকের হয় কি যে হচ্ছে যারা হচ্ছে আপনারা শিখতেছেন ওদের অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, তাই হচ্ছে ভাইয়ার ভয়েসটা হচ্ছে কেটে কেটে যাচ্ছে এরকম। আচ্ছা তাহলে আপনি ক্লিয়ারলি শুনতেছেন তাইব ভাই? জি 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 ভাই, আমি হচ্ছে একদম ফুল ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আসলে যেই জিনিসটা, এই যে ফটোশপ দেখতেছেন এখানে হোম স্ক্রিন আছে দেখেন, এই হোমে যদি ক্লিক করি তাহলে এই যে আমার এই যে আবার এই হোমের মধ্যে নিয়ে আসতেছে, এটা হচ্ছে আমার হোম। এখান থেকে ক্রিয়েট নিউ ওপেন, রিসেন্টলি যেসব ফাইলগুলো আমি ওপেন করছিলাম সেগুলো নিয়ে কিন্তু আসলে আহ, আমার সামনে আইসা পড়বে, ঠিক আছে। সো আবার যদি ব্যাকে যেতে চাই, যেই ক্যানভাস উপরে কিছু ক্যাপ ছিল আমাদের, ওই ক্যাপগুলো কিন্তু নাই। তো ওই ক্যাপগুলোতে যাওয়ার জন্য কি করব, ওই ক্যাপগুলোতে যাওয়ার জন্য আপনার এই যে এখানে যে ব্যাক চিহ্ন আছে আরো, এখানে ক্লিক করলাম, দেন দেখেন এখানে ক্যাপগুলা আইসা পড়ছে, হ্যাঁ। আচ্ছা, আহ, আজকে আমরা একটু হোমে যাই দেখি। মিনহাজ ভাই কাইন্ডলি আপনার ক্যামেরাটি একটু অফ করে দেন ভাইয়া। মিনহাজ ভাই। কারো ক্যামেরা অফ করতে হইলে, কারো সাউন্ড মিউট করতে হইলে ওইটা আমি বলবো ইনশাল্লাহ, আমরা কেউ কাউকে কিছু না বলি, ঠিক আছে। আহ, আচ্ছা ঠিক আছে। আহ, আমরা কোন কোনটাতে যাই, এই যে রমাদান করিম, এটা শেখানোর কথা ছিল। এটা বেসিক জিনিস, আমি কিছু জিনিস দেখাই দিব যে, আচ্ছা ওপেন হোক। আচ্ছা, এটার এই যে আমি যে বলছিলাম যে ওয়েব থেকে নিবেন, আহ, ওয়েব থেকে। আচ্ছা তাইব ভাই, আপনি কি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছিলেন নাকি পার্সোনালি আপনার কাজ দেখানোর জন্য? না ভাই, আমি তো হোয়াটসঅ্যাপে আপনাকে নক দিইনি, আসলে আমি হচ্ছে আজকে মোটামুটি সারাদিন ইন্টারনেটে অ্যাভেলেবল ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আমি আবার ইয়াতে যাই। আচ্ছা এখানে দেখেন ওয়েব থেকে এটা ওপেন করছিলাম, এই যে এই ইয়াগুলা ওয়েব থেকে। ওয়েব আবার কি দেখাই আমি আপনাদের যারা নতুন, এই যে নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এই যে রিসেন্ট সেভ ফটো, এখন রিসেন্টে সিলেক্ট করা আছে, আমরা ওয়েব থেকে নিব। এই যে ওয়েব থেকে নিলে আপনি একটা ট্যাবের মধ্যে অনেকগুলো ফাইল ওপেন করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন একটা ট্যাবের মধ্যে অনেকগুলা ফাইল ওপেন, এটাকে আবার মুভ করাইতে পারবেন, হ্যাঁ। কিন্তু আপনি যদি, আমি যদি অন্য একটা দেখাই, আচ্ছা আমি ফাইলগুলা কাইটা দিই, দাঁড়ান। ল্যাপটপ তো, ভাই উইন্ডোজ দিয়ে একটু স্লো আছে কম্পিউটার। আচ্ছা ঠিক আছে দিব না। আচ্ছা, এই যে এই ফাইলটা দেখেন, এটা একটা ক্যানভাসের মধ্যে একটাই নিতে পারবেন, এই বেশি আপনি নিতে পারবেন না, ঠিক আছে। আর এই যে এই ফাইলগুলো দেখেন একটার মধ্যে অনেকগুলা ক্যানভাস নিছি। সো ওয়েব থেকে নিবেন সব সময় কাজ করার সময়, তাহলে কম্পেয়ার করতে পারবেন একটার সাথে আরেকটা, ঠিক আছে। একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, কথা হচ্ছে যে এই একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এর আগে যেটা দেখালেন গাইডলাইন যেটা, ওটা তো আমরা কন্ট্রোল আর চেপে তো নেই, তো হচ্ছে যে গাইডলাইনটা ডিলিট করে কিভাবে? আম সরি, বুঝি নাই। কোন গাইডলাইন বলতে ওই যে আপনার রুলার গুলা? হ্যাঁ হ্যাঁ, রুলার। আচ্ছা এইটা আমি আগে দেখাইছি, আমি তো দেখাই নাই আগের ক্লাসে। দেখাননি? না, আগের ক্লাসে আমি কোনো রুলার দেখাই নাই।
আচ্ছা, এটা কিভাবে নেয় আমি আপনাদেরকে বলে দেই। আচ্ছা, আগের ক্লাসে আমি কোনো ইয়া দেখাইনি, একটু আগে একটা ফাইল ওপেন ছিল ওইটার মধ্যে রুলার দেওয়া ছিল। আচ্ছা যাই হোক, ওইটা আমি বলি যে আপনারা রুলার কিভাবে নেবেন। একটা সেফ লাইন বানাবেন একটা পোস্টকার্ড ডিজাইন করার সময়। এই সাইডে কিছু রিদম স্পেস রাখবেন। এটা আপনার বিভিন্ন রুলস আছে। আমি নর্মালি যে রুলসটা আসলে আমি আমি মানে অল্প সময়ের মধ্যে যেটা ইয়া করি করে ফেলি, অত পিক্সেল টিক্সেল মাপি না, চোখের আন্দাজে করে ফেলি। এই যে এখান থেকে এই কর্নারে একটা ইয়া নিবেন, এই যে একটা স্কোয়ার নিলাম। স্কোয়ার নেওয়ার পরে এই যে সাইড দিয়ে যে রুলারটা দেখতেছেন না, এখান থেকে যদি আমি একটা এই যে লাইন টানি, কিভাবে টানতেছি আবার বলি। এই যে কার্সরটা আমি এখানে নিলাম, তারপর মাউজের লেফট বাটনে ক্লিক করে ধরে এনে টেনে এই যে এই জায়গায় একটা বসাই দিছি। হ্যাঁ, এই যে দেখেন এই পোস্টারের ভিতর এখন কি হয়ে গেছে, এটা একটা রুলার হয়ে গেছে। এখন বাইরে যখন আমি ক্লিক করতেছি তখন এটা চলে যাচ্ছে, বা ভিতরে যখন ক্লিক করব তখন এটা আইসা পড়বে। এই যে আইসা পড়ছে। হ্যাঁ, এই সাইড দিয়ে আবার এটা দিলে, এটা দেওয়ার কারণ কি, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার রিদম স্পেস, একটা ডিজাইনের মধ্যে রিদম স্পেস রাখতে হবে সবসময়। আপনি মনে করেন এই যে টেক্সট গুলাকে করলেন কি এইভাবে সিলেক্ট করে, আমি যদি এই সাইডে নিয়ে রাখি, তাহলে কিন্তু আসলে এখানে আরো অনেক ইনফরমেশন দেওয়ার দরকার হতে পারে। এখানে হয়তো বা অল্প টেক্সট, ঠিক আছে, এই কারণে হয়তো বা বেশি ইনফরমেশন নাই, বাট এখানে যদি আরো বেশি ইনফরমেশন নিয়ে আসি এই পোস্টারের মধ্যে, তখন আসলে এটা একটা জঙ্গল জঙ্গল লাগবে। এই জন্য সাইডে একটা রিদম স্পেস বা পজিটিভ স্পেস রাখতে হবে। এই যে এই সাইড দিয়ে এতটুকু স্পেস রাখলাম। এরপর উপরে এই যে লোগোটা আসলে, এই যে এতটুকু স্পেস স্পেস রাখলাম উপরে। এই রুলারের বাইরে কোনো এই রুলারটা যে ভিতরে, বাইরে কোনো ডিজাইন যাবে না, সব ডিজাইন থাকবে ভিতরে। আচ্ছা, এরপর সাইড থেকে এই যে এখানে না রুলারটা দিলাম। উম, এরপরে নিচের থেকে নিয়ে এই রুলারটা দিয়ে দিলাম। ওকে। এই যে এখন এই রুলারের বাইরে কোনো ডিজাইন যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে রুলস। এটা দিয়ে নিবেন। আহ, আম, দিলে ডিজাইনটা আসলে একটা মানে সৌন্দর্যতা পাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমি এই যে পোস্টারটা ডিজাইন করছি, পিছনে একটা স্টিল ইমেজ, জাস্ট ইমেজ, এটা এআই দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, এআই আসলে কাজটাকে সহজ করছে। যারা আগে এই ধরনের একটা পোস্টার ডিজাইন করার জন্য আপনার ছবি তুলতে হইতো, ক্যামেরাম্যান নাই না, তারপরে আপনার এই এই সাজাইতে হইতো, তারপরে কি এই ইমেজ দিয়ে পোস্টার বানানো হইতো। কিন্তু এআই আসার পর কি হয়েছে, এআই আসার পর আমাদের কাজটা অনেক সহজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরকম ইমেজ আমি আপনাদের আরো কিছু দিয়ে দিব, আপনারা ওইটা আপনি প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই যে খেজুর, এটা কেমন লাইট লাইট আছে না, একটা একটা লাইট ভার্সন আছে এখানে, উজ্জ্বল উজ্জ্বল। এই লাইটটা দেখেন উজ্জ্বল উজ্জ্বল, এখানে কিন্তু ওই উজ্জ্বলতা নাই। এই যে সাইডে যে আরেকটা পোস্টার আছে, এখানে এই উজ্জ্বলতাটা নাই। এই যে এখানে একটা উজ্জ্বলতা আছে, এখানে একটা উজ্জ্বলতা আছে, কিন্তু এইখানে উজ্জ্বলতাগুলো আসলে নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার দেখেন এখানে যে কোরআন শরীফ, এখানে কোনো আলো নাই কোরআনের ভিতরে, এখানে কিন্তু এই কোরআন শরীফের ভিতরে একটা আলো আছে। তো এগুলো আসলে কিভাবে করা হয়েছে আমি সেটা একটা ব্রেকডাউন দিই আপনাদেরকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করবেন। আর্টবোর্ড 3 কপি। ওকে, এই যে দেখেন এখানে যেটা অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে আপনার কই এটা কই এক্সপোজার। হ্যাঁ, আমি এটা ডিটেলসে দেখাইতেছি। আমি এখান থেকে ফাইল নিয়ে একটা নিউ নিউ ফাইল নেওয়ার পর 1080 বাই 1080 দেওয়া আছে, উইথ হাইট 1080, রেজুলেশন 300। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করলাম, কন্ট্রোল 0 দিলে এটা এই যে মাঝখানে এসে পড়বে। আচ্ছা, প্লেস এমবেডেডে চাই। প্লেস এমবেডেড দিলে এখান থেকে ইমেজ ওপেন করা যাবে।
ইমেজগুলো কই? ভাই এখন কি হয়েছে, একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপের থেকে এখন ক্যানভা অনেক বেস্ট মনে হচ্ছে। আচ্ছা, যেমন কিছু মানে ক্যানভাতে এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে। অবশ্যই পাওয়া যাচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে অবশ্যই অনেক কিছু পাওয়া যাইতেছে, বাট ফটোশপেও অনেক কিছু আর পাওয়া। হ্যাঁ, বলেন। আর হচ্ছে ভাই এই ক্যানভাতে এই মানে ফটোশপ আর ইলাস্ট্রেটর থেকে অনেক মানে সহজ তাই মনে হচ্ছে আমার, আচ্ছা, আমার পক্ষে আর কি। ক্যানভা দিয়ে আপনি কি কি ডিজাইন করছেন? অনেক অনেক আচ্ছা, মানে আমি অনেক কিছুই করছি। আচ্ছা, ঠিক আছে, কয়েকটা ডিজাইন আপনি একটু ইয়াতে দেন, এই কমেন্ট বক্সে দেন। আমি দেখিনি এখন পর্যন্ত কোনো প্রফেশনাল ডিজাইনারে আপনার ক্যানভা দিয়ে ডিজাইন করে, এরকমটা আমি কখনো দেখি নাই, ঠিক আছে? কোনো ডিজাইনারকে আমি কখনো দেখি নাই। এমন না যে ক্যানভা ইউজ করে না, ক্যানভা ইউজ করে, হ্যাঁ অ্যাবসলিউটলি ক্যানভা অ্যাবসলিউটলি ইউজ করে, বাট আসলে আহ, আপনার ফুল ইউজ করে না, একটা পোস্টার ডিজাইনের জন্য ফুললি ক্যানভা ইউজ করে না। না না ভাই, ফুল ইউজ করে না। ক্যানভা একটা টুল, আর কিছু না। আচ্ছা, যেমন এই যে আপনার এই খেজুর এটা এআই দিয়ে এটা আপনার ক্যানভাতেও কিন্তু পাওয়া যাবে ওটাটাই। আর ক্যানভাতে কি আপনি যে এগুলা খেজুর তারপরে হচ্ছে যে বক্স এগুলো এডিট করা যায় ওই জায়গাতে লেখা। কি জানি ভাই, আমি কখনো আসলে করি নাই, ঠিক আছে? আপনি পারলে করেন, ক্লায়েন্টকে সার্ভিস দেন আপনার ইচ্ছা, বাট আমি কখনো করি নাই। আর ক্লায়েন্টও কখনো ক্যানভাতে চায় না, ক্লায়েন্ট সবসময় কাছে এডিটেবল ফাইল চায়। আমি যেমন বলি যে কই, জি ভাই, ক্লায়েন্ট সবসময় র উম, র ফাইল গুলো চাই, র ফাইল ক্যানভা ট্যানভা এগুলো চলে না আসলে। কই এই যে লোগো একটা ডিজাইন করছিলাম, এআই ফাইলটা পাঠায় রাখেন বলে দিছে। হ্যাঁ, এই যে এআই মানে ইলাস্ট্রেটর ফাইল। তো আপনি যখন ক্যানভাতে ডিজাইন করবেন, ক্লায়েন্ট যখন এডিটেবল ফাইল চাবে, তখন আপনি দিবেন কিভাবে? যেই ডিজাইনটা করছিলাম লোগো, এটা তো প্রিন্ট হবে। হ্যাঁ, এটা ছিল প্যাকেজিং ডিজাইন। হ্যাঁ, প্যাকেজিং ডিজাইন। তো তো সবগুলোই আসলে আপনার এরিয়া নেয়, আর সবাই আপনার এডিটেবল ফাইল চায়। আর কিন্তু ক্যানভা দিয়ে ভাই ডিজিটাল মার্কেটিং এর ক্যানভা দিয়ে প্রফেশনাল ডিজাইন হয় না। আচ্ছা, যাই হোক, আমরা ইয়াতে যাই, ও ক্যানভা বাদ দেন। ফিল্টারে যাব, এই ইমেজটা কোয়ালিটি ভালো করতে হবে। এই জিনিসটা সবাই খেয়াল করবেন, যে একটা ইমেজের কোয়ালিটি ভালো করার জন্য সব সময় যাবেন কোথায়? ক্যামেরা র ফিল্টারে। ওকে, এই যে ইমেজটা সিলেক্ট করা থাকতে হবে, দেন ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, সরি, এই ইমেজের কোয়ালিটি ঠিক আছে, এটা ইমেজ ছিল না, মূল ইমেজ ছিল কোনটা, আমি আপনাদের দেখাই। এইটা ছিল মূল ইমেজ। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলে কপি হবে, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট হয়ে গেল, এটা ছিল মূল ইমেজ। আচ্ছা, ঠিক আছে, এটার ইমেজ কোয়ালিটিও ভালো আছে, বাট ব্র্যান্ডিং এর সাথে যায় না। যেই কোম্পানির লোগো ছিল, ওদের লোগোটা ছিল ব্লু কালার একটু। হ্যাঁ, পার্পেল বা ব্লু টাইপ কালার। তো এখানে ক্যামেরার ব্লু না, পার্পল কালার আর কি। ক্যামেরার ফিল্টারে গেলাম, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে টেম্পারেচারটা এই যে একটু কমাই দিলাম। দেখেন, টেম্পারেচার যদি বাড়াই দিই, এই যে মনে হচ্ছে যে এখানে একটা উষ্ণতা, মানে যেই লাইটটা আসতেছে, এটা সূর্যের আলোটা বাড়তেছে, ঠিক আছে? মানে এখানে আপনার মানে গরম, মানে এটা সামার ভাব আনতেছে। আর আমি যদি এটাকে একটু কমাই দিই, তাহলে এটা একটা কোল্ড ভাইব আনতেছে, ঠিক আছে? মানে টেম্পারেচার এখন কম আছে, এর জন্য এটার নাম কি, টেম্পারেচার। আচ্ছা, আর টিন্ট আছে, এটা যদি একটু এদিকে নিয়ে দিই, তাহলে দেখেন এটা কালারটা গাঢ় হচ্ছে। হ্যাঁ, শিওর, অবশ্যই দেখাবো, দেখানোর জন্যই বসে আছে। আচ্ছা, ইয়েস। আচ্ছা, ফিল্টার যাবেন, এই যে দেখেন, এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে? এটা মেনু বার, এখান থেকে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে যাবেন ক্যামেরা র ফিল্টার।
আছে, থ্যাংক ইউ। এটা লোড হবে। আশা করি যে আপনারা আগামীকাল এই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা। এটাকে আমি কমাই দিলাম। এই যে দেখেন কমে গেল, টেম্পারেচারটা কমাই দিলাম। এখানে দেখেন বেসিক ওপেন করা আছে। হ্যাঁ, আপনারটার মধ্যে এরকম থাকতে পারে। আপনি কি করবেন, এই যে বেসিকটা এই যে এইভাবে ওপেন করে নেবেন। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। এই যে দেখেন কালার, মনোক্রোম, মানে অনেক। এটা আসলে মানে বলে অনেকক্ষণ লাগবে বলতে। তো এত কিছু তো আমাদের দরকার নাই। হ্যাঁ, আমরা অল্প কিছু শিখি। এটা যদি একটু কমাইয়ে দিই, তাহলে দেখেন একটু সবুজ ভাব আসতেছে। এটা যদি একটু বাড়াই দিই, এই আরেকটু এটা ব্লু ব্লু ভাইবটা, মানে কুল ভাইবটা এটা আরেকটু মানে বেশি হইতেছে। এক্সপোজার সবসময় আলোটা মানে বাড়ায় দেয়। সহজ ভাষায় বুঝাইতেছি। এই যে এটা আলোটা একটু বাড়াই দিছে, হ্যাঁ, আবার একটু কমাই দিলে কমে যায় এরকম। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট সবসময় বৃদ্ধি করে। যেমন ধরেন এই যে এটা এখন এখানে আছে না, এই যে এটা যদি শূন্যে রাখি, তাহলে এই যে দেখেন এই ইয়াটার অবস্থা কি। হ্যাঁ, এটাকে যদি কন্ট্রাস্টটা যদি এখন বাড়াই দিই, তাহলে একটু লক্ষ্য করেন। এই যে দেখেন এই জায়গাটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে। খালি এই জায়গা না, আর অনেক জায়গায় ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আবার ঠিক আছে। আবার যদি একটু কমায় দেয়া দেখাই, এই যে দেখেন কিরকম অবস্থা, এরকম অবস্থা। এখন এটাকে যদি আমি এই যে, সরি, হাইলাইটস চলে গেছি, কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই দিই, তাহলে হবে কি, ডার্ক জায়গা যেগুলো আছে সেগুলো আর বাড়তেছে, আর লাইট জায়গাগুলো তার মধ্যেই আছে। কন্ট্রাস্ট মানে হচ্ছে আহ ভালো করে ধরেন যে একটা সাদা কাগজের মধ্যে আপনি একটা কলমের একটা দাগ টানলেন, কালো কলমের, তাহলে কি ওই দাগটা ভালো করে দেখা যাবে না। কিন্তু আপনি যদি একটা সাদা কাগজে, একটা কালো কাগজের মধ্যে আপনি কালো কলম দিয়ে দাগ টানেন, তাহলে কি ওই দাগটা ভালোভাবে দেখা যাবে? দেখা যাবে না। সো আপনি যখন কালো কাগজের মধ্যে কালো কলম দিয়ে দাগ দিতেছেন, তার মানে এটা কন্ট্রাস্ট হলো, এটা ভালো করে বোঝা যাবে না। আর যখন সাদা কাগজের মধ্যে কালো দাগ দিতেছেন, তখন এটা ভালো করে বোঝা যাবে, এটা কন্ট্রাস্ট ভালো। হ্যাঁ, তো আমি যখন এটা যখন একটু বেশি কালো হয়ে যাইতেছে, তখন ফোকাসটা মানুষের ভালো হবে, অ্যাটেনশনটা ভালোভাবে গ্র্যাব করতে পারবে। এই জায়গাটা ফোকাস হবে। হ্যাঁ, যেসব জায়গায় ডার্ক হয়ে গেছে, উজ্জ্বল জায়গাগুলো তাড়াতাড়ি ফোকাস হবে। কিন্তু এটা যদি কমাই দিই, তাহলে আপনার কন্ট্রাস্টটা এই যে এখন ভালো না। তো কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই। ওকে, এরপর হাইলাইট অপশনটা দিলে যেসব জায়গায় হাইলাইট আছে ওগুলো আরো বেশি হাইলাইট হয়। আচ্ছা, এখন এখানে অনেক অপশন আছে, সব তো আমার দরকার নাই, তাই না? তো এগুলো আপনারা দেখে নিবেন। আমি শর্টকাটে দেখাই দিই। এরপর হচ্ছে টেক্সচার। টেক্সচারটা হচ্ছে ডিজাইনের যে মানে এটা যে রিয়েলিস্টিক বাড়ায়। হ্যাঁ, আপনি যখন একটা মানুষের ছবি টেক্সচার করবেন, তখন দেখবেন যে মানুষের চামড়া, মানুষের ফেসের ডিটেলস গুলো ভালোভাবে দেখা যাচ্ছে। মানুষের ফেসের ডিটেলস গুলো ভালোভাবে দেখা যাচ্ছে। আর যদি টেক্সচারটা কমায় দেন, তাহলে ওইটা স্মুথ হয়ে যাবে অনেক। এই যে দেখেন কতটা স্মুথ হয়ে গেছে, দেখছেন? এই দেখেন বাড়াই দিলাম, এই যে দেখেন কতটা ক্লিয়ার। পিছন, আপনি প্যাকেটের পিছনে একটা দেখেন, হ্যাঁ, প্যাকেটের পিছনে এখন কত ক্লিয়ার না? এবার যদি কমাই দিই, দেখেন একটু ব্লার হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সচার। ওকে, তো টেক্সচারটা আমরা একটু বাড়াই দিই। সবসময় যে বাড়াইতেই হবে বিষয়টা এমন না, কমাইতেও হবে, মানে আপনার রুচি অনুযায়ী। ক্ল্যারিটি, এটা যদি বাড়াই দিই, এই যে দেখেন ক্ল্যারিটি বাড়তেছে। এটা যদি কমাই দিই, এই যে দেখেন ক্ল্যারিটি কমে গেছে। সো ক্ল্যারিটিটাও একটু বাড়াই দিলাম। যেসব ইমেজে ক্ল্যারিটি থাকবে না, ওগুলো আপনারা বাড়াই দিবেন। যেসব ইমেজে ক্ল্যারিটি ভালো থাকবে, মন চাইলে বাড়াবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে বাড়াবেন না। এটা রুচির উপর ডিপেন্ড করে। এটা এমন কোনো কিছু নেই যেখানে রুলস আছে ভাই। এই যে দেখেন কন্ট্রাস্ট রাখছি কত, 39+। এখানে রুলস নাই যে 39+ই রাখতে হবে, এটা কিন্তু কোনো রুলস নাই। হ্যাঁ, আপনি আপনার রুচি মতো রাখবেন। আচ্ছা, আরো অনেক অপশন আছে, সেগুলো আজকে দেখবো না। এরপরে দেখেন এটা কিন্তু একটা এই যে ভাইবা এসে পড়ছে। তাহলে এটা আমরা এখন লক করে দিব, কারণ আমরা এখন এটা উপরে কাজ করব। আচ্ছা, লক করে দিলাম। এবার দেখেন এখানে অনেকগুলো অপশন নাই। এই যে দেখেন মাস্ক আপনি সিলেক্ট করতে পারতেছেন না। কেন পারতেছেন না? এফএক্স সিলেক্ট করতে পারতেছেন না। কেন পারতেছেন না? যেই লেয়ারটা আপনি সিলেক্ট করে রাখছেন সেটা কিন্তু লক করে দিয়ে রাখছেন। তো এখন আমরা কি করব, এটা এই যে এই অপশন যেটা আছে এটাকে আমরা একটা ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো জিনিস এসে পড়ছে, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এই তিনটা কয়েকটা অপশন দেখেন। আরো আছে নিচে, সবগুলাই কাজে। ব্রাইটনেস, এটা লেভেল, এটা এক্সপোজারে আমরা যাই। হ্যাঁ, এক্সপোজারে গেলাম। এখন আমরা কি করব, এক্সপোজারটা অনেক বেশি বাড়ায় দিব। এই যে দেখেন। আচ্ছা বলেন দেখি, ছবি কি এখন ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। তো এই যে বাড়াই দিলাম, এখানে দুইটা জিনিস খেয়াল করেন। এই যে সাদা যে ক্যানভাসটা আছে এটা হচ্ছে মাস্ক। ওকে, এখন বলতে পারেন যে ভাই এটা কেমনে মাস্ক? গত ক্লাসে দেখাইছিলাম। এই যে আমি লেয়ারটা সিলেক্ট করলাম,
এই যে এটা কিন্তু মাস্ক, আপনারা যারা নতুন আছেন, এই যে এই অপশনটা হচ্ছে মাস্ক। এটাতে যদি আমি একটা ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা ক্যানভাস আসছে। তো এটা হচ্ছে মাস্ক। আমি যদি এখন এখান থেকে ব্রাশ নিয়ে এই যে, আচ্ছা ব্রাশ নিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারে আমরা ব্ল্যাক কালার ইউজ করব, তারপর এটা এমনি টান দিলাম, এটা ঢাইকা যাবে। আচ্ছা অপাসিটি কমাই দেওয়া, এই যে দেখেন এটা ঢেকে যাচ্ছে। এখন বলতে পারেন ভাই সাদা হচ্ছে কেন? পিছনে ক্যানভাসে কালারই তো সাদা, তো সাদাই তো হবে তাই না? তো এটা হচ্ছে মাস্ক। আবার তাহলে ভাই এই জিনিসটা আবার একটু প্রথম থেকে শুরু করতে হয়। কোনটা? এই যে মাস্কিং যেটা করতেছেন। আচ্ছা মাস্কিং তো এটা আপনি গত ক্লাসের যে রেকর্ড আছে সেটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, হ্যাঁ। আর এখানে তারপরে দেখাইতেছি আমি। আচ্ছা এই কন্ট্রোল এটা একটু অফ করে রাখি। আচ্ছা এই যে এটা সিলেক্ট করে রাখলাম, এই ইমেজটা সিলেক্ট করলাম, এরপর মাস্ক এখানে অপশন আছে, এটাকে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে একটা সাদা ক্যানভাস আসছে, এটা হচ্ছে মাস্ক, হ্যাঁ। এই মাস্কে এখন কোনো কালার নাই। আপনার মুখে মাস্ক পরলে যেমন মুখটা ঢাইকা যায়, এই মাস্কে যখন আপনি কালার দিবেন তখন এই ইমেজটা ঢাইকা যাবে, হ্যাঁ। আপনার মুখে যদি আপনি পলিথিনের মতো একটা মাস্ক পরেন, আপনার মুখ দেখা যাবে তাই না? কিন্তু আপনি যদি একটা কালারফুল পলিথিন পরেন, কালো কালারফুল, তাহলে কিন্তু আপনার মুখ দেখা যাবে না। সুতরাং এটা বুঝেন যে একটা সাদা পলিথিন মাস্ক, সাদা পলিথিনের মাস্ক। আমরা ব্রাশ সিলেক্ট করলাম, এইখানে কালো কালার সিলেক্ট করা আছে, হ্যাঁ। এখানে অপাসিটি 100 আছে, ফ্লো 100% আছে। তো ব্রাশটা সিলেক্ট করে আমি এই যেভাবে দিলাম যখন, এই যে দেখেন এখানে একটা কালো দাগ পড়ছে না এই মাস্কের মধ্যে, দ্যাটস মিন এই সাদা কালার যে পলিথিনের মাস্ক ছিল সেটা এখন ঢাইকা গিয়ে কি হয়েছে, ব্রাশের কালো কালার, হ্যাঁ। কালো কালার মাস্ক, এখানে দাগ মাস্ক পড়ে গেছে। এই কারণে এই ছবিটা এখন দেখা যাইতেছে না। আমি সহজ ভাষায় বুঝাইতেছি, হ্যাঁ, আরো স্মার্টলি বুঝান যায় ভাই, মাথার উপর দিয়ে যাবে আপনার। আচ্ছা তাহলে এই মাস্কটাকে আমি ডিলিট করে দিব কিভাবে? এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, আই এম সরি, কিবোর্ডে ডিলিট প্রেস করলে মনে হয় মেবি হবে না। আচ্ছা তারপরে দেখি, হ্যাঁ হবে না। আচ্ছা এই যে এটা আপনি সিলেক্ট করে মাউজের লেফট বাটনে ক্লিক করে ধরে টাইনা না, নিচে যে ডিলিট একটা আইকন আছে এখানে আইনা ছেড়ে দিবেন। এই যে দেখেন আমি কিন্তু আইকন মাউজের কার্সরটা একদম ডিলিট অপশনের উপরে আনছি। এই যে ডিলিট, অ্যাপ্লাই, রিমুভ, এই যে অ্যাপ্লাই মাস্ক টু লেয়ার বিফোর রিমুভিং, অ্যাপ্লাই, শেষ, রিমুভ হয়ে গেছে। আচ্ছা ও শিট, এটা তো আবার ঠিক করা হয় নাই। আচ্ছা ডোন্ট শো অ্যাগেইন। আচ্ছা এবার দেখেন আমি আবার এক্সপোজারটা আপনাদের দেখে আপনারা অনেকে ভুলে যাইতে পারেন, এটাও ডিলিট করে দিই। আচ্ছা এই যে এখানে যাবেন, এই যে এই অপশনটাতে এখানে গিয়ে এক্সপোজারে যাবেন, এক্সপোজারে গিয়ে এই যে এক্সপোজারটা বাড়াই দিলাম। আচ্ছা এখন এই ইমেজটার কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে, এই গিজান কে দেখবে? এটার জন্য কি করব, এই যে সাদা পলিথিনের মাস্ক আছে এটা পুরোটা আমি কালো করে দিব। এখন কি ব্রাশ দিয়ে কালো করব? না, আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব, সরি অল্টার ব্যাক স্পেস। দেখেন উপরে যে কালো কালারটা আছে এখানে, এটাও একটা কালার, এটাও একটা কালার। উপরে যদি কালো, উপরে কালারটা যদি এইখানে ফেলতে চান তাহলে অল্টার ব্যাক স্পেস দিবেন। আর যদি নিচের কালারটাকে ফেলতে চান এই মাস্কের মধ্যে তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন। এই যে দেখেন সাদা পলিথিন এসে পড়ছে। এখন আমি কিন্তু পলিথিন বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? আচ্ছা কয়জন আছে? 16 জন, অনেক কম ভাই, ওই দিন 35 জন ছিল। আচ্ছা যাই হোক, তাহলে অল্টার ব্যাক স্পেস পড়ে গেল। আচ্ছা এখন আমি এই নিচের লেয়ারটা একটু লক করে দিই, এরপরে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে দেখেন আমি ব্রাশ টুল সিলেক্ট করার পরে এটা কাজ করতেছে না, দেখছেন? এই যে could not use the brush tool because the layer is locked। আচ্ছা কেন সিলেক্ট করতেছেন না কেউ বলতে পারবেন? একটা লক করা আছে এই কারণে। হ্যাঁ হ্যাঁ, লেয়ারটা লক করা আছে, লকটা খুললে কি কাজ করবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এই লেয়ারটা তো আমরা কাজ করব না, আমরা কাজ করব এক্সপোজারে, এর জন্য ব্রাশ নিচ্ছি। এই যে এক্সপোজারে সিলেক্ট করলাম, এই যে দেখেন মাস্কটা সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ। আহ, তো এটা যেহেতু লক করা নেই এই জন্য এখন এই যে ব্রাশ টুলটা কাজ করবে। তো এখন আমরা করব কি, এটা ব্রাশটা ছোট করে নিই। ছোট করলাম কেন? কারণ আমরা খেজুরের উপর লাইট ইফেক্ট দিব কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, হ্যাঁ। যাতে মনে হয় যে একটা গ্লো ইফেক্ট দিব আমরা এই খেজুরগুলোর উপরে। কিভাবে? এই যে দেখেন এখানে কিন্তু ন্যাচারালি এখানে গ্লো ইফেক্ট ছিল, এটা কিভাবে দিব? আহ, আচ্ছা এখানে আপনার যেহেতু কালো কালার সিলেক্ট করে আমরা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালার কিভাবে দিব? এই যে এটা দিয়ে দিলাম। এখন এই যে আমার সাদা কালার আইসা পড়লো,
এই সাদা কালারটা আমি সহজ ভাষায় বলি ভাই, এটা হচ্ছে সাদা পলিথিন, সাদা পলিথিনের সাদা কালারের মাস্ক। হ্যাঁ, মানে ট্রান্সপারেন্ট, এটার অপোজিটে দেখা যায় সাদা পলিথিনের মাস্ক। তো সাদা পলিথিনের মাস্ক এই কালো কালার মাস্কের উপর দিব, যাতে করে মাস্কের নিচে কি আছে সেটা যাতে আমরা দেখতে পারি। তো আমরা এখানে একটা সিলেক্ট করি, একটা ক্লিক করব খালি, অপাসিটি 100 দেওয়া, কমাই দিই একটু, ফ্লো একটু কমাই দিই। আচ্ছা, এই যে দেখেন গ্লো ইফেক্ট বের হইতেছে। আরো যদি দেই, এই যে গ্লো ইফেক্ট বের হচ্ছে, এই যে, এই যে, এই যে, এই যে গ্লো ইফেক্ট, খালি গ্লো ইফেক্ট বের হবে। আচ্ছা, এখানে আমরা গ্লো ইফেক্ট দিব না, কারণ এটা হচ্ছে নিচে, আর নিচে নর্মালি শ্যাডোই থাকে। আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন, মানে পুরা খেজুরটা হইছে কালো, এক জায়গায় গ্লো ইফেক্ট, এটা খারাপ লাগতেছে না, এই জন্য অপাসিটি একটু কমাই দিই, আরো কমাই দিলাম, কমাই দিয়ে আর একটু কমাই দিই, হ্যাঁ 18 করে দিই। এখন এই যে 18 করে দিলাম, এটা কিন্তু মানে একদম ইউনিভার্সাল ট্রুথ না, আপনার রুচি মতো আপনি করবেন। আমি যদি এখন দেখি এটা ভালো রেজাল্ট দিতেছে না, তাহলে আবার কমাই, আরো কমাই হতে পারি, বাড়াইতেও পারি। আচ্ছা, শাহ নূর হাত তুলছিলেন, কি বলবেন বলেন। এই যে আমি এবার ব্রাশটা দিয়ে পুরাটা, এই যে একটু একটু মানে কম্পোজিশনটা ভালো করতেছে আর কি, ব্ল্যান্ডিংটা যাতে ভালো করে হয়। ওকে, এই ব্রাশ টুলটা ভালো করে শিখবেন যদি রিটাচিং শিখতে চান। আচ্ছা, এবার আমরা একটু লাইট ইফেক্ট দেব, কোথায়, এই যে এগুলাতে। কিভাবে, ব্রাশ টুলটা একটু বড় করি, অপাসিটিটা একটু বাড়াই দেই, 30-এর উপরে নিয়ে যাই। আচ্ছা, অপাসিটি তো বাড়াইলাম, এখন এইখানে আপনার ইয়া করতে হবে, এখানেও ব্রাশ টুল দিলাম, এটা একটু বাড়াই দিই, এই যে দেখেন। আচ্ছা, এটা ভালো লাগতেছে না। আচ্ছা, এখন ভাই এখানে আরেকটা কথা, এখানে এই যে এই ইফেক্ট গুলা দিয়ে দিলাম, এখন আপনার কাছে এগুলা এই ইফেক্টটা ভালো না লাগতে পারে, বা এই লাইটের ইফেক্টটা ভালো লাগতেছে না, তো এটা আমরা অন্যভাবে আরো ট্রাই করতে পারি। আচ্ছা, এখন অন্য একটা জিনিস, মানে ওই টপিকে পরে যাচ্ছি, এই আরেকটা জিনিস দেখাই দিই ইম্পর্টেন্ট। এই যে এক্সপোজার, এটা সিলেক্ট করা আছে, এটার নিচে দেখেন এই যে একটা আইকন আছে, এই যে এটা হচ্ছে এক্সপোজার, প্রপার্টিজ এর মধ্যে এক্সপোজার ওপেন হয়েছে, ঠিক আছে। এই যে প্রপার্টিজ, এই যে এক্সপোজার, এটার মধ্যে আপনার এক্সপোজার ওপেন হয়েছে। আমি যদি লেয়ার, এটা হচ্ছে লেয়ারের অপশন, এটা যদি একটু ছোট করে দিই, এই যে দেখেন এটা হচ্ছে এক্সপোজারের অপশন গুলো। তো এটা সবসময় বড় রাখবো লেয়ারটা, হ্যাঁ, কারণ লেয়ার আমাদের দেখতে হয়। আচ্ছা, আহ, এই যে এখানে যে একটা অপশন আছে, এই যে এই অপশনটা যদি আমি সিলেক্ট করি, দেখবেন কি হয়। আহ, এই লেয়ারটা এখন যা যে অবস্থা আছে, এক্সপোজারটা নিচে যত লেয়ার আছে সবগুলোর মধ্যে এটা প্রভাব ফেলতেছে। যেমন এখানে একটা লেয়ার আছে, এই কারণে আপনারা বুঝতেছেন না, এখানে যদি অনেকগুলো লেয়ার থাকতো তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন।
তো এটা যদি আমি এই যে এটা যদি আমি একবার ক্লিক করি, দেখেন এটা এখন ক্রস করা আছে, একবার ক্লিক করলে এটা ক্রস করা নাই, আর এখানেও একটা আইকন এসে পড়ছে। এর মানে হচ্ছে এটা শুধু ইমেজটার উপর প্রভাব ফেলবে, নিচে আরো যদি লেয়ার থাকে সেটার উপর কোনো প্রভাব ফেলবে না। ওকে, তো আচ্ছা গেল। আহ এরপর আর কি দেখাবো, হ্যাঁ এখানে একটা ইয়া দিতে হবে, আমি একটা প্লাস প্লাস আইকনে ক্লিক করে এই যে উপরে নিয়ে নিলাম। এরপর ব্রাশ টুল সিলেক্ট করি, হোয়াইট কালার আছে এখানে, যদি আমি একটা ক্লিক করি, আমি ব্রাশ টুলটা একটু বাড়াই দিই। আচ্ছা, এরপর নর্মাল, দেখেন ব্রাশ যে সিলেক্ট করছি উপরে একটা লেয়ার নিয়ে, এটা কিন্তু এখন মানে মানে বোঝা যাইতেছে যে এখানে জাস্ট একটা কালার মেরা দেওয়া হয়েছে। তো এটাকে করতে হবে আমার আলোকিত একটা আলো। আমি যদি স্ক্রিনে যাই, এই ওভারলে, ওভারলেটা ঠিক আছে, হ্যাঁ। কোন থেকে জানলেন? আম সরি, আরেকবার বলেন। যে মাত্র যে একটা টুল বক্স আনলেন না, হ্যাঁ, এটা কোথা থেকে জানলেন? আচ্ছা ঠিক আছে, এইটা। হুম হুম হুম। আচ্ছা, প্রথমে এখানে কালার নিছি, কালার নেওয়ার পর এই যে দেখেন এটা হচ্ছে লেয়ার, এই লেয়ারটার নিচে আছে কাইন্ড। কাইন্ডের মধ্যে অনেকগুলা জিনিস আছে, এটা কখনো ইউজ করি না, আপনার লাগলে লাগতে পারে, বাট আমার লাগে নাই। এখানে হচ্ছে নর্মাল, নিচে দেখছেন? জি জি। আচ্ছা নর্মাল, এই নর্মালটাতে যদি আমি সিলেক্ট করি, তাহলে এখানে দেখবেন গিজলভ, এই গিজলভে ক্লিক করলে সাদা কালারটা কি হইতেছে, দানা দানা হয়ে যাচ্ছে। ডার্কেন, এটা দিলে ডার্ক মোডে চলে গেছে, এখন কালার দেখাই যেতেছে না। মাল্টিপ্লাই, এটা দিয়ে দিয়ে দেখবেন, হ্যাঁ। আমরা এই যে লাইকিনে গেলে বেশি লাইট দেখা যাচ্ছে, স্ক্রিনে গেলে এমন দেখা যাচ্ছে, আমরা যাব ওভারলেতে। ওভারলেতে গেলাম, দেন দেখেন এই যে এটা কিন্তু এখন সুন্দর করে একটা এখানে আলোকিত, যে হ্যাঁ কোরআন শরীফ খোলা আছে, কোরআন শরীফ থেকে আলোর বিচ্ছুরণ আসতেছে। এখন আমরা এখানে আরেকটা কাজ করব, এখানে আমি একটা মাস্ক দিব। মাস্ক খুললাম, এই যে মাস্কটা খুললাম, কেন খুললাম বলেন তো? এই যে কোরআন শরীফটা কি পিছনে না ভাই, এই যে এই খেজুরের বক্সের পিছনে না? তো উপরে যখন আমি এই যে একটা আলোর বিচ্ছুরণ দিয়ে দিলাম, তখন এটার উপরেও কিন্তু এই সাদা কালারটা আইসা পড়ছে, কারণ এটা তো একটা ইমেজ। আমি তো ইমেজের উপরে সাদা কালার দিছি, তো এখন আমরা চাই এই বক্সের পিছন থেকে আপনার এই কালারটা যাতে চলে যায়। এই যে দেখেন বক্স একদম ইয়ে হয়ে গেছে। তো আমরা মুভ টুলে যাই, আমরা কি করব এখন, পেন টুল নিব। পেন টুল নিলাম। হুম, আচ্ছা কোশ্চেন করেন, আমি তো আসলে গুগল মিটে মানে স্ক্রিনে থাকি না, কে হাত তুলেন কি তুলেন বুঝি না। হ্যাঁ, কোশ্চেন করেন একবার, আমি তাহলে বুঝবো। আচ্ছা, পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর দেখেন একটা জিনিস, এইখানটাতে পাথ সিলেক্ট থাকতে হবে, পাথ। একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ, আমরা পাথ সিলেক্ট করে রাখবো যখন আমরা সিলেকশন করতে যাবো, আর যখন শেপ বানাইতে যাব তখন শেপ সিলেক্ট করা থাকবে। তো পাথ সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম। ওকে, এইখানেও একটা ক্লিক করলাম, এরপর এখানে এসে মিলাই দিলাম। এই যে মিলাই দিলাম না, এটা কিন্তু এখন এই যে নীল কালার হয়ে আছে। এখানে কন্ট্রোল ইন্টার প্রেস করলে এই যে সিলেকশন এরিয়াটা এসে পড়ছে। এরপরে আমরা দিব কন্ট্রোল ব্যাক স্পেস। দেখেন এই যে এখানে সাদা কালার মাস্ক, হ্যাঁ, এই পিছনে যে আলো আছে এটা দেখা যাইতেছে, আমরা এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কালো কালার মাস্ক, সরি, অল্টার ব্যাক স্পেস দিলে, এই কন্ট্রোল ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই যে সাদা কালার মাস্কের মধ্যে একটা কালো কালার আইসা পড়ছে, হ্যাঁ। তো এখন কি হয়েছে, এইখানে আর আলোটা কিন্তু নাই এই বক্সের উপর। আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি, এই যে দেখেন এখানে একটু আলো আলো আসছিল না, হ্যাঁ, আলোটা থাকবে না, এই যে দেখেন। সুতরাং এবার এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, হ্যাঁ এটার পিছনে হচ্ছে আলোর বিচ্ছুরণটা। কন্ট্রোল জিরো, আগের মতো অবস্থায় এসে গেল। আচ্ছা, এবার আমরা এখানে যাই, দেখেন একটা পোস্টার ডিজাইন করার সময় আপনি পাশাপাশি এইভাবে অনেকগুলো ক্যানভাস নেবেন। এইটাতে আমি রাখছি এক ধরনের কালার টোন, এইটাতে লোগো ইউজ করছি, যেটা এটা হচ্ছে আপনার সাদা ভার্সন, হোয়াইট ভার্সনটা, হ্যাঁ। এই লোগোটা, এই কোম্পানির দুইটা লোগো আছে, একটা হচ্ছে হোয়াইট ভার্সন আর একটা হচ্ছে যে ব্লু আর ইয়েলো ভার্সন। এই যে, তো দেখেন এই হোয়াইট ভার্সনটা ইউজ করছি ওয়ার্ম, ওয়ার্ম ওয়ার্ম টাইপের আপনার পোস্টারের মধ্যে। আর এইগুলাতে ইউজ করছি কি, এই যে ব্লু কালার পোস্টারটা। তো আমি এইরকম নানান রকম পোস্টার ডিজাইন করছি, এক একটা কালার টোন এক এক রকম, এক একটা টেক্সট, এইখানে টেক্সট বসাইছি এইটা এইটা, এইখানে টেক্সট বসাইছি এইটা। তো এই যে টেক্সট গুলা বসাইলাম,
এগুলো আপনার এক এক জায়গায় বসায় দেখছি যে কোন জায়গায় বসাইলে ভালো লাগে। হ্যাঁ, কোন জায়গায় বসাইলে ভালো লাগে। এইখানে যে কেক্সটা বসাইছি, এইখানে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে কন্ট্রাস্টটা ভালো না। দেখেন কেক্সটার কালারও সাদা, পিছনের ব্যাকগ্রাউন্ডও সলিড হোয়াইট না হইলেও হোয়াইট। ঠিক আছে? আচ্ছা, এরপরে এইখানে নিচে বসে আমার লাভটা হয়েছে কি, নিচে বসে লাভ হয়েছে যে আপনার পিছনে ব্ল্যাক কালার, যার কারণে আপনার টেক্সটটা এখানে ফুটছে। পিছনে খালি ব্ল্যাক কালার যে বিষয়টা তা না, পিছনে আপনার গ্রেডিয়েন্টও দেওয়া ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আর কি পার্থক্য, মানে কিভাবে করছি। এইখানে ইয়াটা দেখেন, এইখানে গ্লো ইফেক্টটা দেখেন লাইটের, হ্যাঁ, আর এইখানে গ্লো ইফেক্টটা দেখেন, আলাদা ডিফারেন্ট দুইটা। তো এটা বেশি সুন্দর না ভাই? এটাই বেশি সুন্দর আমার কাছে, এটা সুন্দর লাগতেছে। আপনাদের আপনারা কি বলবেন আমি জানি না। আচ্ছা, ক্লাস কি মজা লাগতেছে আপনাদের কাছে? জি জি, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা মনোযোগ সহকারে দেখতেছি। ওকে, ঠিক আছে, শুনে ভালো লাগলো। আচ্ছা, আহ, আচ্ছা, টেক্সট কিভাবে লিখছি এটা কি দেখাইতে হবে? এটা তো গত ক্লাসে দেখাইছিলাম। যদি এটা দেখাই দেখতে না চান তাহলে আরো নতুন কিছু দেখাবো। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি কি একটু কথা বলতে পারি মাঝখানে? হ্যাঁ, বলেন, অবশ্যই। আচ্ছা ভাইয়া, একটা ব্যাপার হচ্ছে, আপনার এই ক্লাসের রেকর্ড গুলো তো দিয়ে দিবেন আবার আমাদের গ্রুপে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে অলরেডি। ইউটিউব চ্যানেলের আচ্ছা, লিংক সেখানে আপলোড করা হয়েছে। মানে ওটা কি সিক্রেট আকারে থাকবে, মানে যারা আমরা থাকবো তারাই তো দেখতে পারবো নাকি, না ওটা ওপেন করে দিচ্ছেন? ইউটিউব চ্যানেল ওপেন করা আছে, সবাই দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, ভাইয়া, আমরা মানে আমি ব্যক্তিগতভাবে যখন কোনো ডিজাইন করতে যাই আর কি, কোনো আইডিয়া হয়তো বা নেওয়ার পরে, কিন্তু ওইটা অনেক সময় লেগে যায়। ঠিক আছে, দেখা হ্যাঁ, গেছে যে একটা ডিজাইন করতে মনে করেন একটা সোশ্যাল মিডিয়া হোক বা কভার পেজ হোক, 5 ঘন্টা 6 ঘন্টা এরকমের সময় লেগে যায়। তো সেক্ষেত্রে করণীয় কি, আমাদের কি যদি একটু বলতেন? আচ্ছা, ঠিক আছে। আহ আমি যেটা আসলে করি সেটা হচ্ছে কপি করা আরেকজনের। এই যে ডিজাইনটা দেখতেছেন না, এটা কিন্তু আরেকজনের কপি, হুবহু কপি না। এই ইমেজ জেনারেশন করছি আরেকজনের, এটা আমি দেখাবো। আর আগে আমি একটা কথা বলে নেই। এই যে আমাদের 11 মিনিট পর এই ক্লাসটা শেষ হয়ে মানে মিটিংটা শেষ হয়ে যাবে 10 মিনিট পর, তো তখন গ্রুপে আবার লিঙ্ক দিব, আপনারা একটু জয়েন হয়ে নিন। ওকে, আমি ফেসবুকে যাই। আপনি গত ক্লাসটা দেখছিলেন তারিকুল ভাই? না না ভাইয়া, দেখা হয়নি। আমি আসলে নামাজ পড়তে গেছিলাম, তো এর জন্য আর দেখা হয়নি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি যদি গত আপনি, ক্লাসটা ওই যে চাঁদের মধ্যে যে একটা খেজুর বসিয়েছিলেন, ওইটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ওইখানে হ্যাঁ আমি হ্যাঁ, ওইটা দেখেছি, ওইটা দেখেছিলাম। আচ্ছা, ওইটার মধ্যে কি আপনি দেখছেন কি? এরপরে তো আর হয়নি। আচ্ছা, ওইটার মধ্যে কি আপনি দেখছেন আমি ডিজাইনটা কিভাবে কপি করছিলাম? হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম দেখেছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে মানে কপি করা ইমেজ কি আমরা মানে বিভিন্ন মাইক্রো সাইট স্টকে কি আমরা করতে পারবো, আপলোড করতে পারবো, বা এই ধরনের সুযোগ কি আছে? আমি আপলোড করে দেখি নাই। আপলোড করতে মানে ডিজাইন যদি ক্রিয়েটিভ হয় তাহলে আপলোড করতে পারার কথা, কোনো সমস্যা হওয়ার কথা না, বুঝলেন? কিন্তু ওরা তো আসলে সিমিলার ইস্যু মানে করে, মানে এই রকমের কপি করে দিলে ওরা সিমিলার ইস্যু, যে কোনো একটা ইস্যু করে আর কি। করলে তো ভাই এটা আসলে এটা ওদের পলিসি, তো করে দিবে, ব্যান করে দিবে, আপলোড করতে দিবে না, এটাই তো কিন্তু স্যার। তাহলে মানে কোন ক্লায়েন্টকে তো আমরা প্রেজেন্ট করতে পারবো নাকি, এই কাছাকাছি হ্যাঁ যদি? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। না তারপরে দেখা গেছে কি, মানে কিছুটা চেঞ্জ তো আমাকে করতে হবে, তাই হুম না? হুম হুম। একেবারে কপি করলেও তো কিছুটা চেঞ্জ আমার মধ্যে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু টেক্সটের একটা অপশন থাকে, কিছু ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে আমরা মানে খুব দ্রুত কিভাবে সিদ্ধান্ত নিব, অথবা এআই থেকে যদি কোনো কিছু মানে খুব দ্রুত জেনারেট করে আমরা সেটাকে কপি করতে পারি, এই সব কিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলতেন, কারণ অনেক সময় লাগে। আচ্ছা, এখানে দেখেন ভাই, একটা কথা বলি। আপনার পজিশন মানে আপনার যে মানে ডিজাইনের ক্লায়েন্ট যেটা চায় সেটার উপর ডিপেন্ড করে। লাইক ধরেন যে এই যে এই ডিজাইনটা শাহিন আকন্দ
ওনার ডিজাইনগুলো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইকে থ্যাঙ্কস যে এত সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করে করার জন্য, কারণ এখান থেকে আমি ইন্সপিরেশন নিছি। তো আমি কি করছিলাম আমার এই ডিজাইনের জন্য, আপনি যেটা বললেন যে কি করবেন ভাই, এক একটা আসলে এক এক সিচুয়েশন তো এক এক রকম, মানে এক এক রকম প্রসেস ফলো করতে হয়, তাই না? আহ, তো এটা আসলে এক্স্যাক্টলি কোনো অ্যান্সার নেই। আমি এখন একটা দেখাই, এটা দেখেন, আরো তো ডিজাইন দেখাবো, তো ওইখানেও দেখবেন যে দ্রুত কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনি মানে আইডিয়া পাবেন আর কি। আচ্ছা, এই যে এটা স্ক্রিনশট নিলাম, এরপর গেলাম জেমিনিতে, নিউ চ্যাট, ইমেজ জেনারেশন। এই যে ভাই দেখেন আপনারা ডিজাইন, মানে ডিজাইন, এআই টাইপ ডিজাইনগুলো আসলে কেমনে কপি করতে পারেন। কপি সবাই করে ভাই, বুঝলেন? কেউ স্বীকার করবে না কপি করে, কপি না, না, সবাই করে। তা তো অবশ্যই, কারণ ওই আর্টবোর্ডের মধ্যে নতুন কিছু মানে আমার তো সম্ভব না। হ্যাঁ, কপিটাই আমরা করবো, কিন্তু সেটা খুব দ্রুত কিভাবে আমরা করতে পারি, এই যে মনে করেন এখন দেখাচ্ছেন, আমরা অবশ্যই তা শেখার চেষ্টা করবো। ধন্যবাদ। ওকে, এই টাইপের বাংলিশে লিখতেছি, বাংলা লিখলেও এআই কোনো সমস্যা নেই, এই টাইপের ডিজাইন বানাবো। তুমি জাস্ট ইমেজ বানাই দাও, কোনো টেক্সট হবে না, কোনো কালার টোন হবে পার্পল। আপনাদের যারা নতুন তাদের কাছে জিনিসটা বিরক্ত লাগতে পারে, বাট আপনি একটা কোর্স শেষ করার পর আপনি বুঝতে পারবেন যে ডিজাইন কপি করতে জানাটা আসলে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনার মাথায় কোনো কাজ করবে না ডিজাইন আইডিয়া আসতেছে না কেন, এগুলো মানে হ্যাং হয়ে যাবে একেবারে। আচ্ছা ভাইয়া, আমরা জেমিনিটাই কি বেশি ইউজ করবো এটার জন্য, মানে কপিটা করার জন্য, হ্যাঁ, না ইমেজ, অন্য কোনো ইয়াও ইউজ করবো? এটা ভাই সব এআই তো আসলে ভালো। আমি তো জেমিনি ইউজ করি নর্মালি। ঠিক আছে, মানে জেমিনি। ন্যানো ব্যানাটাই মানে বর্তমানে ট্রেন্ডিং আছে নাকি? হ্যাঁ, 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 মানে বর্তমান না, অনেক কিছু ট্রেন্ডিং আছে ভাই, খালি ন্যানো ব্যানানা, আমি ন্যানো ব্যানানা ইউজ করি। না, না, আপনি মনে কিছু করেন না, আমি আরো কয়েকজনের সাথে তো ইনভলভ, তারা ওই ম্যাক্সিমাম সময় জেমিনিটাই বেশি মানে প্রায়োরিটি দেয়। আচ্ছা, আচ্ছা, আর 5 মিনিট আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে ইমেজ বুঝে নাই, আমি স্ক্রিনশটে 4টা ডিজাইন ছিল, তো ও 4টা ডিজাইন এভাবে দিছে, হ্যাঁ। ওকে মানে ভাইঙ্গা ভাইঙ্গা বলতে হয় সবকিছু। আহ, আপনার এই যখন ইউজ করবেন সবকিছু ভাইঙ্গা ভাইঙ্গা এই যে আবার ওই সেম দিছে, তো ওকে ভাইঙ্গা ভাইঙ্গা বলতে হবে। ভাইঙ্গা ভাইঙ্গা বলার পরে ও আপনার রেজাল্ট দিবে। এইখানে যে ডিজাইনটা দেখতেছেন, এভাবে আপনারা আমি যেভাবে দেখাইলাম, এখন যেহেতু সময় নেই আরো অনেক কিছু দেখাইতে হবে, জাস্ট ইমেজটা নিছি, হ্যাঁ। ইমেজটা নেওয়ার পর এই যে দেখেন এখানে একটা আপনার টেক্সট আছে না, এখানে কিছু টেক্সট আছে না। আচ্ছা, এই ডিজাইনটা মেবি কপি করি নাই, ঠিক আছে, সরি, এই ডিজাইনটা কপি করি নাই, অন্য একটা ডিজাইন কপি করছি, দেখি তো এটা। হ্যাঁ, হ্যাঁ, এই ওনারটা মেবি কপি করছি, অনেকটা, হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা আমি কপি করছিলাম। আচ্ছা, যাই হোক, এইখান থেকে স্ক্রিনশট নিয়ে তাহিদ আহমেদ ভাই অনেক ভালো একজন ডিজাইনার, আমি ওনার ডিজাইনগুলো সবসময় আসলে ফলো করি, মানে খুবই সুন্দর সুন্দর ভাবে টেক্সটের প্লেসমেন্ট দেখেন। একটা ডিজাইনের মধ্যে সবচাইতে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সটের প্লেসমেন্ট। ঠিক আছে, উনি কত সুন্দর করে টেক্সটের প্লেসমেন্ট গুলো করছে একটা ভালো একটা জায়গায় যেখানে কন্ট্রাস্ট ভালো হইতেছে। ঠিক আছে, আপনি টেক্সট কোথায় বসাবেন এটা ডিজাইন। আমি যে এতক্ষণ দেখাইলাম যে গ্লো ইফেক্ট দেন, অমুক ইফেক্ট দেন, তমুক ইফেক্ট দেন, এগুলা ভাই এগুলা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সটটা কোথায় বসাবেন, হ্যাঁ। কিন্তু নতুন যারা আসে তারা যেটাতে ফোকাস করে সেটা হচ্ছে যে আসলে টুলস। সো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার জেমিনিকে গিয়ে বলবেন এরকম পোস্টার বানাবো, এরকম ইমেজ আমাকে বানায় দাও, তারপর জেমিনি বানায় দিবে। আমি যদি একটু আমার ইমেজগুলো দেখাই আরো কিছু,
শাহিনুর ভাই একটু পর লিংক দিব নতুন, তখন আপনি ওইটাতে গিয়ে ইয়া করেন, জয়েন হয়ে তারপর কোশ্চেন করেন। এখন এখানে প্রশ্ন করা পসিবল না। ওপেন, ওপেন হচ্ছে না। ভাই যখন স্টুডেন্ট বেশি হয়ে যাবে তখন কি ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ। যখন স্টুডেন্ট বেশি হয়ে যাবে বা অন্য কোনো সমস্যা হবে তখন কি ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে বা কোর্স কিনে ভর্তি হতে হবে এরকম কোনো ইস্যু হবে না? পরে স্টুডেন্ট বেশি হলে কখনো ফ্রি ক্লাস বন্ধ হবে না। ফ্রি ক্লাস বন্ধ হলে অন্য কারণ হইতে পারে, সময় নাই, হ্যাঁ, অথবা অন্য কোথাও জব নিছি অথবা বিজনেস শুরু করছি, এগুলা কারণে বন্ধ হইতে পারে, কিন্তু স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আসলে ইয়া হবে না। আচ্ছা দেখেন, এই যে এই টাইপের ইমেজগুলো জেনারেট করছিলাম, হ্যাঁ, এখন আপনি যদি ইন্সপাইরেশন নিলেন এক জায়গা থেকে, এই যে যেমন ধরেন যে কেক্স, কেক্স এখানে বসাইছে, আপনি এটা দেখলেন যে এইভাবে বসাইছে, এরপর ইমেজ জেনারেশন করলেন এই যে এইভাবে, এরপর ওই টেক্সটটা এখানে বসাই দিলেন, এটা যদি কপি বলা যায়? জাস্ট টেক্সট বসানোর জায়গাটা রাখতে হবে, সুন্দর একটা জায়গা, ওই সুন্দর একটা জায়গায় টেক্সটটা বসাই দিবেন, হ্যাঁ, এইভাবে দেখে কপি করতে পারেন। আরো অনেক উপায় আছে ভাই, ওগুলা সামনে বলবো নে। আপাতত যে ডিজাইনটা করতেছি সেটা আমি আইডিয়া যে কিভাবে জেনারেট করছি সেটা নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ। এখন সব নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। আচ্ছা, হৃদয় আহমেদ, আচ্ছা, বন্ধু মনে হয়। আচ্ছা যাই হোক, আহ, ঠিক আছে। তো এই যে আইকনটা আছে এখানে, এটা কিভাবে আনছি, এটা আমার কাছে প্রিমিয়াম কিছু রিসোর্স আছে, এই যে রেক্টেঙ্গেল কাস্টম শেপ খুলে গেছিলাম, এগুলা মানে যারা ডিজাইনার থাকে তাদের কাছে প্রিমিয়াম জিনিস থাকে, বুঝলে, প্রিমিয়াম রিসোর্স থাকে, তারা ওগুলো দিয়ে করে। আমরা কাস্ট, এই যে এটা সিলেক্ট করলাম, এরপর এটা এই যে এই আইকনগুলো আপনারা দিয়ে দিব, মানে এই আইকনটা যেটা আছে ডিজাইনের মধ্যে এটা দিয়ে দিব পিএসডি ফাইলের সাথে, আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এই যে, আচ্ছা আমরা ডিলিট করে আমরা আবার লিংকে ঢুকি, আমি লিংক দিতেছি আবার, ওকে। কিসের লিঙ্ক দিতে হবে? ক্লাস এখন শেষ হয়ে যাবে, আবার গ্রুপে লিংক দিতেছি, আপনার ওই লিংকে জয়েন করেন।
আচ্ছা, আর কেউ জয়েন হচ্ছে না, জানি না কেন। আমরা শুরু করি, কারণ আমি বলছিলাম ক্লাসটা ছোট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শেপটা যেভাবে বসাইলাম এইভাবে আপনি আপনার জায়গা মতো প্লেসমেন্ট করে নেবেন। আর এইখানে যে গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে আমি একটু দেখাই দিই। ভাই আপনার স্ক্রিপ্ট দেখে না। ও শিট ম্যান, আমি তো আপনারা যারা ফেসবুকে আমার সাথে জয়েন হন নাই, জয়েন হয়ে নিন। আচ্ছা ভাই। আচ্ছা, এই লেয়ার 7 কে ইউজ করে এই যে দেখেন, এই গ্রেডিয়েন্টটা যদি অফ করে দিই, এই যে দেখেন, এই যে গ্রেডিয়েন্ট যারা দিতে পারেন না, আবার একটু দেখাই দেই। এই যে একটা লেয়ার নিলাম, লেয়ার 8 নম্বর লেয়ারটা, এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, এই যে গ্রেডিয়েন্ট। এরপর এখানে একটা জিনিস নিশ্চিত করবেন, আপনি যদি অর্ধেক গ্রেডিয়েন্ট দিতে চান যে ভাই আমার অর্ধেক অংশ কালো হবে, বাকি অংশ ট্রান্সপারেন্ট থাকবে, সবকিছু দেখা যাবে, কিন্তু বাকি অর্ধেক অংশ কিছু দেখা যাবে না, তাহলে এই যে এই সাইডে আমি কালো কালার চুজ করছি। এন্ড এটার নিচে দেখেন একটা মাথা বাড়ি আছে না, উপরেও একটা মাথা বাড়ি আছে, এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন অপাসিটি 100 দেওয়া, আর এই সাইডেও কালো কালার দেওয়া আছে, নিচে লোকেশন 100 দেওয়া আছে, আর উপরে একটা যদি সিলেক্ট করি তাহলে অপাসিটি 17 দেওয়া আছে। হ্যাঁ, আমরা অপাসিটিটা শূন্য করে দিব, তাহলে হবে কি এই সাইডের কালারটা পোস্টারের অর্ধেক অংশে পড়বে এবং ওই অংশটা দেখা যাবে না, আর এই কালারের এই অংশটা পোস্টারের যে অংশে পড়বে ওই অংশটা দেখা যাবে, ট্রান্সপারেন্ট হবে, স্বচ্ছভাবে দেখা যাবে। তো এখান থেকে ওকে দিয়ে দিলাম, ওকে দেওয়ার পরে এই উপর থেকে যদি টান দেই, উপর থেকে ওই কালো কালারটা শুরু হবে, আর যদি নিচ থেকে টান দেই এই যে এতটুকু আনবো, এই যে দেখেন এতটুকু দেখেন। একটা জিনিস হচ্ছে এই যে এটা কিন্তু মুভ করতেছে, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন যে ভাই মুভ করবে না এটা, এই যে এইভাবে সোজা থাকবে, এইভাবে সোজা থাকবে, হ্যাঁ, যেভাবে টানি মাউস যেদিকে টানি এটা সোজা থাকবে, মাউস যদি এদিকে টানি তাহলে এটা এই যে একদম স্ট্রেটলি কোনাকুনি হবে। তো এইটা হবে, তো এতটুক টানবো আমরা, হ্যাঁ, এতটুক টানার পরে এই যে দেখেন যতটুক টানছি এই জায়গাটার মধ্যে কালো কালার পড়ে গেছে, আর বাকি কালারটুকু স্বচ্ছ আছে। আবার একটু টেনে দিই, এই যে গ্রেডিয়েন্ট কালারটা পড়ে গেছে সুন্দরভাবে। ওকে, এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তো এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আহ, ঠিক আছে, আপনার কি কোনো কোশ্চেন আছে? তাহলে আমি একটু নেক্সটে যাব। ভাইয়া এই যে আপনি একটু আগে যে টেমপ্লেটটা নিছিলেন, ঠিক আছে, এই যে বললেন যে প্রিমিয়াম থাকে আর কি, ঠিক আছে, জি। এটা তো ওই ব্রাশের মধ্যেও থাকে নাকি? হ্যাঁ, ব্রাশের ব্রাশেরই মধ্যে, তো। হ্যাঁ হ্যাঁ ব্রাশেও থাকে, বাট ব্রাশের গুলো আসলে আমি পাই নাই। ঠিক আছে, ব্রাশে থাকে, দেখছি অনেকে ইউজ করে, বাট আমি পাই নাই। ও আচ্ছা, মানে এই দুই জায়গা থেকেই আনা যায় আর কি নাকি? হ্যাঁ হ্যাঁ, দুই জায়গা থেকেই আনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাই, কেউ যেহেতু কিছু বলতেছে না। ভাই আপনি যে শেপটা নিছেন ওই শেপটার নাম কি? এই শেপটার নাম মস্কিউ হবে, আপনি ইংরেজিতে যদি গুগলে গিয়ে সার্চ করেন মস্কিউ শেপ বা মস্কিউ আইকন, মস্কিউ আইকন, আপনি যদি কোনো এটা তো প্রিমিয়াম তাই না? এগুলো তো মানে টাকা দিয়ে নিতে হবে, এরকম হ্যাঁ তাই না? অবশ্যই, এগুলা টাকা দিয়ে বিভিন্ন এজেন্সি সেল করে, তাদের কাছ থেকে নিতে হবে। আহ, আমরা যদি কোনো ফ্রি সোর্স থেকে নিতে চাই সেক্ষেত্রে কি কোনো সাইট আছে এখান থেকে মানে ওখানে লোড করার জন্য? ফ্রি সোর্স, ফ্রি পিক ছাড়া, ফ্রি পিক আছে, এই যে ফ্ল্যাট আইকন আছে, এখানে অনেক সরি, ফ্রি 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 সোর্স তো হ্যাঁ, আসলে নাই। সেগুলো তো আইকন, কিন্তু ওইখানে অ্যাড করার মতো কি আছে? ওইখানেই অ্যাড করতে হ্যাঁ, পারবো। এগুলো আমরা কিভাবে ফটোশপের মধ্যে অ্যাড করব? আম সরি আসলে আমি আহ, মানে ভুল জিনিস দেখাইতেছি। এগুলা প্রিমিয়াম, এগুলা ফ্রি না। তো ফ্রি সোর্স আসলে ওইভাবে নাই, বাট আপনার একটা ডিজাইন করতে হলে যে এগুলা দিতেই হবে বিষয়টা কিন্তু একবারই এরকম না। ওকে, এই এই চিন্তা না থেকে না, সেটা সেটা বুঝতে পেরেছি, কিন্তু ব্রাশে তো আমরা ওই মানে জিপ ফাইলগুলো ওখানে করতে পারি, কিন্তু এখানে কি ইনক্লুড করার কোনো সুযোগ আছে? এখানে কি ইনক্লুড করার সুযোগ আছে মানে? এই যে আপনি একটা টেমপ্লেটের মতো এখানে বসাইলেন, হুম, ওই যে আমাদের রেক্ট্যাঙ্গেলের নিচে যে অংশটা দিয়ে ইয়ে করলেন, ওখানে অ্যাড করার মানে সুযোগ আছে কি? এটা যদি ব্রাশ এই টাইপের কোনো ব্রাশ থাকে তাহলে আপনি অ্যাড করতে পারবেন, নয়তো তো পারবেন না। বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু ওই ব্রাশে যেভাবে অ্যাড করে এখানেও এভাবে অ্যাড করতে হয় নাকি, এরকম? হ্যাঁ, ব্রাশে যেভাবে অ্যাড করতে হয় এখানেও অ্যাড করতে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে, এবার যারা ডিজাইনার হইতে চান লাইফে সিরিয়াসলি, আপনারা যেই কাজটা করবেন, মোবাইলে যদি স্পেস বেশি থাকে, হ্যাঁ, মোবাইলে যদি আপনি পিন্টারেস্ট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। পিন্টারেস্ট এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটা মোবাইল অ্যাপ্লিকেশন, ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট প্রত্যেকটা ডিজাইনারের জন্য। পিন্টারেস্ট, ওকে। পিন্টারেস্টে আপনি অনেক বেশি ইন্সপাইরেশন পাবেন। এই যে দেখেন একটা ডিজাইন, দেখছেন কত সুন্দর একটা ডিজাইন। আপনি এভাবে পিন্টারেস্টে গিয়ে সুন্দর ডিজাইন গুলো দেখবেন, হ্যাঁ। কি বলেন, এতক্ষণ দেখেন নাই কিছু? ও দেখছেন তো, হ্যাঁ, অবশ্যই না দেখলে ওগুলো আপনি কোশ্চেন করছেন কেমনে শেপ নিয়ে। আচ্ছা ভাই ব্রাদার, শুনেন তাহলে, এই যে পিন্টারেস্টে গিয়ে সুন্দর সুন্দর ডিজাইন দেখবেন। এই যে দেখেন, যারা বলছিলেন এআই চাকরি খাইয়া দিবে, এই ইমেজটা এআই দিয়ে জেনারেটেড, ঠিক আছে। এই ডিজাইনার কি করছে, ইমোশন ঠিক করছে যে এই টেক্সটের সাথে কিরকম ইমোশন দেওয়া যায়। একজন ডিজাইনার ভালো বলতে পারবে কোন পোস্টারের সাথে, কোন অ্যাডের সাথে কিরকম ইমোশন অ্যাড করতে হয় ফেসের, হ্যাঁ। এরপরে এই ফেসে রিটাচিংও করা হয়েছে, মেবি আই এম নট শিওর, বাট আই থিঙ্ক এখানে রিটাচিং করা হয়েছে ফটোশপ দিয়ে। এরপর টেক্সট কোথায় বসাইছে, কোন ফন্ট ইউজ করবে, সেগুলো কিন্তু একজন ডিজাইনার নির্ধারণ করে, হ্যাঁ। এই যে এটা এই ইমেজটা মেবি এআই দিয়ে বানানো হয়েছে, আর এই বাকি সব তো ফটোশপেই করা হয়েছে। তো দেখেন, আমি আপনাকে একটা সহজ দেখাই দিই। আপনি কি করবেন, এইটার স্ক্রিনশট নিবেন, হ্যাঁ। আপনি প্রম্পট আসলে জেনারেট, একটা এক একটা প্রম্পট কিন্তু অনেক বড় বড় হয়, যারা আসলে, হ্যাঁ, অনেক কিছু বিস্তারিত থাকে। আপনাকে বেসিক জিনিসগুলা আপনার জানতে হবে। যেমন এইখানে যেই কালার ভাইবটা ইউজ করা হয়েছে, পার্পল বা অবশ্যই কোনো না কোনো কালারের নাম আছে, সেই ভাইবটা ইনক্লুড করতে হবে প্রম্পটের মধ্যে। 2 নম্বর কথা হচ্ছে ফেসের এক্সপ্রেশনটা ইনক্লুড করতে হবে। এখন আপনি কি করবেন, ধরেন যে আপনি এরকম একটা পোস্টার বানাবেন, আপনি এখানে ইমেজটা নিলেন। ইমেজটা নেওয়ার পর আপনি চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন যে আমাকে এমন একটা ইমেজ বানাবো এই দিয়ে, তুমি আমাকে প্রম্পট দাও, হ্যাঁ। অথবা আপনি বলবেন যে কোনো ইমেজ যদি বানাইতে চাই, তাহলে সেটা প্রম্পট কপি করার সবচেয়ে বেস্ট ওয়ে কি, চ্যাট জিপিটির সাথে এগুলো নিয়ে কথা বলবেন। আমি যেভাবে ভাই জেনারেট করি আমি ওইভাবেই বলতেছি, ঠিক আছে। আমি যদি আমার এআই ইমেজগুলো দেখাই, হ্যাঁ, আমি তো জেনারেট করছি। এআই দিয়ে ইমেজ জেনারেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা করবেন জেমিনি দিয়ে। যারা এগুলো করবে না তারা ভাই পিছিয়ে যাবেন। কই আমার ইমেজ, হ্যাঁ, চ্যাট জিপিটি কে গিয়ে আপলোড করবেন, বলবেন আমি এরকম একটা ইমেজ বানাবো। এই যে দেখেন আমার ফেসের এক্সপ্রেশন, এগুলো অনেক আগে বানানো। এই যে দেখেন আমার ফেসের এক্সপ্রেশনটা, দেখছেন এআই দিয়ে বানানো এগুলা, এগুলা এআই দিয়ে বানানো। এই যে হাতের এক্সপ্রেশন, এখন বলতে পারেন এই হাত দিয়ে আমি কি করছি। দেখেন আমি ইউটিউবে যাই, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই যে দেখেন, এই যে থাম্বনেলটা ইউজ করা হয়েছে যে হাউ টু টিপস ফর ইউআই ডিজাইন। আমি কিন্তু ইউআই ইউএক্স ডিজাইন নিয়েও আপনার ভিডিও বানাই, হ্যাঁ। তো এইখানে যে থাম্বনেলটা দেখতেছেন, এই যে হাত দিয়ে ইমেজটা দেখেন এবার, এই যে দেখছেন, এইটা না মেইন ইমেজ, এটা না আরো ইমেজ আছে। এই যে যেটা বেস্ট হইছে। এআই কিন্তু একবারে রেজাল্ট দেয় না, এআই অনেক বাজে বাজে রেজাল্ট দেয়। তো সেই বাজেগুলোকে আপনার আস্তে আস্তে আহ, বুঝাইতে হবে যে ভাই এইভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে বুঝাবেন, হ্যাঁ। হাল ছেড়ে দিবেন না। এই যে এখানে একটা বিকাশ, ধরেন যে আমি একটা বিকাশের অ্যাড বানাবো, তো এখানে আমি এই যে এরকম একটা ইমেজ ইউজ করতে পারবো। কিন্তু সমস্যা হয়েছিল কি, এই যে দেখেন আঙ্গুল অনেকগুলো দেখাই দিছে বটকা, হ্যাঁ। এগুলো বানাইছি কি দিয়ে, ফ্রি পিক দিয়ে। তখন জেমিনি এতটা, তখন মনে হয় জেমিনি আসে নাই, জেমিনি ন্যানো বানানো আসে নাই, তো ফ্রি পিক দিয়ে বানাইছি। তো ফ্রি পিক আমার অফিস থেকে প্রিমিয়ামটা দেয়, সো এই কারণে আর কি তাদের দয়ায় ইমেজ টিমেজ বানাইতে পারি, বুঝছেন। একটা মজার জিনিস বলি ভাই, শুনেন। এই যে ইমেজটা দেখতেছেন না, আমার যে পিছনে যে বইগুলা দেখতেছেন, এই বই আমার কিন্তু এরকম তাক আছে, আমার রুমের কালারও এরকম। এন্ড এআই এটা বানাই দিছে, কিন্তু এআই কে আমি কখনো বলি না আমার রুমের কালার এরকম, পিছনে বই এরকম। এআই চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লিখছিলাম, কেমনে যে বুঝছে আল্লাহ বহুত ভালো জানে, আমি জানি না। আচ্ছা যাই হোক, তো এই যে ইমেজ জেনারেশন, এইভাবে ইমেজ জেনারেশন করতে পারেন। আচ্ছা, পিন্টারেস্টকে যদি যাই, এই যে দেখেন এরকম ডিজাইন।
দেখাইতে তো গেছিলাম ভাই, সময় লাগে, 11:30 বাজে গেছে। এই যে এইভাবে বইলা বইলা করতেছিলাম, 4টা দিছে, ভুল করছে, এরপরে এইভাবে বলছে আপনার, তারপরে ভুল করছে, এবার বুঝায় বুঝায় আমার একটা মনে হয় কি মানে অনেকগুলো দেওয়ার পরে ও মানে হেজিটেট ফিল করতেছে আসলে কোনটা করবো আমি দিব। হ্যাঁ 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 ফিজিক্যাল ফটো নিয়ে একটা হ্যাঁ। ব্যাপার হয়। তো এই আর কি ভাই, বুঝছেন। আচ্ছা গেল। উম, তো এই যে পিন্টারেস্টে গিয়ে আপনারা, আমি সেভ করে রাখছি অনেক কিছু, ঠিক আছে, সেভ গুলা দেখাই, সেভ কালেকশন, ওগুলা দেখা মজা পাবেন। আচ্ছা, এই যে না এটা না। এই যে ধরেন যে একটা ডেলিভারি ম্যান নেবেন, আপনি প্রিন্টারেস্ট থেকে এই ছবিটা কপি করলেন, কপি করে নিয়ে আপনি এই যে এই যে কত সুন্দর সুন্দর ভাই, অনেকে দেখবেন যে পোস্টারের মধ্যে এরকম গরুর ছবি ইউজ করতেছে, বাইকের ছবি ইউজ করতেছে, প্রিন্টারেস্ট থেকে নেবেন। এখন বলবেন যে ভাই প্রিন্টারেস্টে ইমেজ কোয়ালিটি ভালো না, ফাইকা যায়। আপনি কি করবেন, আপ স্কেলার গুগলে যাবেন, আপ স্কেলার এআই, আপ স্কেলার ইমেজ, হ্যাঁ। এরপরে এখান থেকে আপনি একটা ইয়া করবেন, অথবা জেমিনিতে যাবেন। আমি জেমিনিতে ওইদিন করছিলাম একটা, ইমেজের কোয়ালিটি ভালো করছিলাম, অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি এই যে কই, এই যে এই ইমেজটা দিলাম, improve this image quality, পিক্সেল, পিক্সেলটা যাতে ভালো হয়, এভাবে যদি আমি দেই, তাহলে আমাকে একটা রেজাল্ট দিবে। এরপর এই যে মেক ইউর ইমেজ বিগার অ্যান্ড বেটার উইথ এআই আপস্কেলার, এখানে যদি আমি ছবিটা আপলোড দিই, অনেক ভালো একটা রেজাল্ট আসতে পারে। আপলোড অ্যান্ড স্টার্ট, আচ্ছা দেখি কি আসে এখানে। এই যে এটার কোয়ালিটি অনেক ভালো আসছে, অনেক ক্লিয়ার, হ্যাঁ। এরপর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি আপনার ডেলিভারি পোস্টারের মধ্যে ইউজ করবেন। এখন ডেলিভারি পোস্টার ইন্সপিরেশন কই পাবেন, ডেলিভারি পোস্টার, এই যে দেখেন ডেলিভারি কত পোস্টার, এখান থেকে ইয়া কপি করবেন। এই যে এই ইমেজগুলো এআই দিয়ে বানানো হয়েছে, হ্যাঁ। তো প্রিন্টারেস্ট সবাই মানে খুলবেন, এখানে অ্যাকাউন্ট আজকেই খুলবেন, মোবাইলে ইউজ করতে পারেন, গিয়ে গিয়ে ডিজাইন দেখবেন, তাহলে ইন্সপিরেশন পাবেন লাইফের মধ্যে, যে ভাই আমার ডিজাইন করার দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এআই দিয়ে এই যে ইমেজ আপস্কেলার করতে পারেন জেমিনি দিয়ে, রিসোর্স না পাইলে। আর আমি যদি যাই, এই যে দেখেন ভাইয়া টার্গেট। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য 2025 এবং 26 তো খুব আপডেট ভার্সন চলে আসছে, কিন্তু আমরা যারা মানে ওল্ড ভার্সন 2020 বা 22 এগুলো ইউজ করি, সেক্ষেত্রে আমরা মানে কি করতে পারি, আপনার সাজেশন? ফটোশপ, হ্যাঁ ফটোশপ। আমি এখনো ভাই আগেরটা ইউজ করতেছি, বুঝলেন। আমি হ্যাঁ সেটাই তো, মানে আপনি যদি 20 বা 22 ইউজ করেন ঠিক আছে, কিন্তু 2025 বা 26 এর যে ভার্সন, সেটাতে এক ক্লিকে রিমুভ হয়ে যায়, খুব মানে একদম মানে এক্সট্রিম লেভেলের। তো আহ, সেক্ষেত্রে আমরা মানে এখানে করণীয় কি আছে, আচ্ছা আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কি? কারণ পেন টুল তো সবসময় ইউজ করা সম্ভব হয় না, বা অনেক সময়ের ব্যাপার থাকে আর কি, হুম, এই জন্য বললাম। আচ্ছা আমি আসলে আমি আপডেট ভার্সনটা এখন ইউজ করি দেই, বাট আমি ইউজ করি নাই বিকজ আমি অনেক আগে থেকে দেখতেছি যে রিমুভ করা যাইতেছে। আর পেন টুল দিয়ে যে করতে হবে বিষয়টা এরকম না, আপনি এই যে এই রেক্টেঙ্গেল টুল, তারপর এই যে সিলেক্টে গিয়ে সাবজেক্ট, এগুলো দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এআই যেটা আসছে ওইটা আমি এখন ইউজ করি নাই ফটোশপের। আপনি এআই যতটুকু জানি এটা পেইড, পেইড ফটোশপে এইটা আসলে দেয়। ফ্রি আছে নাকি আমি জানি না, আমি দেখবো না, আপনি যেহেতু বললেন আমি একটু চেক করবো না সময় পাইলে। তো আপাতত এটা নিয়ে আমি কিছু বলতেছি না, আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন না আর চাইলে। কোনো মানে ওয়েবসাইট কি আমরা ইউজ করতে পারি, এরকমের কি আছে? কি ওয়েবসাইট, কি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই আছে, আপনি না ওই ফটোশপ থেকে ইউজ করবো, সেটা ভালো হবে। ফটোশপ থেকে ইউজ করেন। ওয়েবসাইট যেগুলো ফ্রি আছে, আমি ফ্রি দেখছিলাম, ওগুলো আসলে পিক্সেল 5, মানে পিক্সেল নষ্ট করে ফেলে ইমেজের। আমি ফ্রি পিক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আমিও এআই ইউজ করি, ঠিক আছে। তো ফ্রি পিক দিয়ে যেহেতু ইউজ করি, সো আমার কোনো মানে প্যারা নেই। তো আমি অন্যগুলা ফ্রি গুলা দেখি না, ফ্রি গুলার মানে অবস্থা কি। ফিডব্যাক থেকে কি মানে খুব মানে ভালো হয়, ব্যাকগ্রাউন্ড অবশ্যই, রিমুভ ভালো হয়? অবশ্যই অনেক ভালো হয়, ও,
অনেক ভালো হয়। ওটা তো প্রিমিয়াম। আচ্ছা, তারপরে আর কি দেখাবো? আচ্ছা, এই যে ডিজাইন গুলো দেখেন, এই যে এই ডিজাইনটা আপনি কপি করে নিলেন। এরপর আপনি ক্লায়েন্টকে এখানে জাস্ট টেক্সট বসাই দিলেন, এখানে মকআপ বসাই দিলেন। মকআপটা দেখাবো আরেকদিন, আজকে যেহেতু সময় নেই। তো প্রিন্টারেস্টটা খুলবেন। আরেকটা জিনিস দেখাই দিই, পিএনজি উইং। ঠিক আছে, পিএনজি উইং। পিএনজি উইং এ যদি যাই, এখানে সব পিএনজি ফাইল পাবেন। এটা ফ্রি একদম টোটালি। ধরেন আমি লিখলাম কার, হ্যাঁ, এই যে দেখেন সকল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই যে কার এসে পড়ছে, এই যে এই কার্ডটা এসে পড়ছে, এগুলোতে পোস্টারে বসাইলে পোস্টারটা সুন্দর হবে না। এগুলো কিন্তু একদম ক্লিয়ার পিক্সেল। হ্যাঁ, এই যে পিএনজি উইং এ যাবেন, পিএনজি উইং এ গিয়ে ডাউনলোড করবেন। এই যে দেখেন, এখানে ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে হবে কি, এই যে ক্লিক আলফাবেট, কই গেল এটা, ক্লিক আলফাবেট ইন অর্ডার ডাউনলোড পিএনজি। এই যে এখন এখান থেকে কিতে সিলেক্ট করলাম, এখানে কি, এইচ, এখানে যা যা আছে ওগুলো সিলেক্ট করতে হবে ক্রমান্বয়ে। পি ইউ, এই যে ডাউনলোড হয়ে গেছে। ফাইলে যাই, প্লেস এমবেডেড, ডাউনলোড, এই যে দেখেন। এরপর উপরে যদি আমি একটা টেক্সট বসাই দিই, হ্যাঁ, পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, একটা ডিজাইন হয়ে যাবে। এই ব্যাগটা, ধরেন আপনার গাড়ির কোনো ডিজাইন করতে দিল, আপনি কার লিখলেন, কার গিয়ে এই যে টায়ারের কোনো ডিজাইন করতে দিল, এই টায়ারের ইমেজটা ডাউনলোড করে নিয়ে পোস্টার ইউজ করলেন, এরপরে টেক্সট বসাই দিলেন, একটা পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, আপনার হয়ে গেল ডিজাইন। হ্যাঁ, তো এই দুইটা ওয়েবসাইট আপনারা ফলো করবেন। আর আপনাদের কারো কিছু বলার আছে? আজকে ক্লাসটা ভালো হয় না আমি জানি, কারণ আজকে ক্লাসের জন্য আমি কোনো প্রস্তুতি নেই নাই, বাট আমি যা দেখাইছি আমি মনে করি আপনারা একদিনে অনেক মানে অনেক কিছু জানতে পারছেন, যদি না জেনে থাকেন। হ্যাঁ, আমি হ্যাঁ, আজকে ঠিক আছে ভাই, আপনি কি আরো কন্টিনিউ করবেন না মানে এখানে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে শেষ করবেন? প্রশ্নোত্তর পর্ব নিয়ে শেষ করার ইচ্ছা, আর যদি এর মধ্যে কেউ কিছু জানতে চায় তাহলে আপনারাও জানলেন নতুন আচ্ছা, কিছু। আমি কি একটু তাহলে বলি, সেটা হচ্ছে প্রথম ক্লাসে আপনি ফ্রিল্যান্সিং এবং মার্কেট প্লেস নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা ওইভাবে প্রেজেন্ট করতে পারেননি। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট দিক, ডিজাইন শেখাটা যেমন গুরুত্বপূর্ণ, মার্কেট প্লেস এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণাটা এটাও আরেকটা পার্ট অফ মানে কোন স্কিল। তো হুম। সেক্ষেত্রে আমাদেরকে আমরা মোটামুটি যতটুকু জানি এতটুকু যদি আমরা ফিল্ডে নিয়ে যাই, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং বা মার্কেট প্লেস সম্পর্কে যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে দিতে পারেন। কারণ হচ্ছে আমাদের কাজ পাওয়াটাও তো খুব জরুরি, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখেন কারণ আমি, আমি কাজ জানি, আমি টুকিটাকি যতটুকুই জানি, আমার তো মনে হয় যে আমরা যতটুকু জানি অতটুকু নিয়েই আমাদের ফিল্ডে নেমে যাওয়া উচিত। কারণ আমি যদি ওয়েট করি যে আমি পারফেক্ট হবো, পারফেক্ট হওয়ার পরে দেন আমি এখানে যাবো, পারফেক্ট হতে হতে তো দেখা যাচ্ছে যে আমার 1 বছর সময় লেগে যাবে। হুম, সো আমরা এই মানে ধাক্কায় ধাক্কায় আর যদি আমরা এই জিনিসগুলা এটার সাথে মার্কেট প্লেসটার সাথে অ্যাডজাস্ট করতে পারি, সেটা তো আমাদের জন্য ইনকামের জন্য খুব ভালো একটা পরিস্থিতি সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি আছে, বা আমরা কোন ধরনের মার্কেট প্লেসে গেলে আপাতত মানে সাইন করতে পারবো বা কাজ পেতে পারবো, এই ধরনের কোনো সাজেশন থাকলে আমাদেরকে দিবেন please। আচ্ছা দেখেন, আমি আপনাকে প্রথমে কিছু কথা, মানে আমি হয়তো বা গুছায় কথা বলতে পারবো না, বাট আমি আমার মতো বলি। অ্যাজ এ ডিজাইনার, আপনি আপনার গোল কি, ফার্স্ট অফ অল গোল কি, আপনি যদি আহ, এক মিনিট, আপনাদের লাইফে আসলে গোলটা কি এটা আগে ডিসাইড করতে হবে। হ্যাঁ, আপনার লাইফে গোল যদি এটা হয় যে ভাই আপনি কোনো মতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করবেন, জব করবেন, ফ্রিল্যান্সিং করবেন অথবা জব করবেন, অ্যান্ড এইভাবে আপনি জীবন পার করে দিবেন। আপনি যদি আজকে একটা জবে ঢুকেন ভালোভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে, তাহলে আপনার স্যালারি হয়তো বা 15-20 হাজার, মানে মার্কেটের হিসাবে জুনিয়রের স্যালারি হয় 15-20 হাজার। আর যদি আপনি মিড লেভেলে হন, এর উপরে যাবে 40-এর নিচে বাংলাদেশের মার্কেটে।
আর আপনি যদি কোন বাইরের দেশ কান্ট্রিতে জব করেন তাহলে আপনি ইন্টার্নে হয়তোবা ইন্টার্নশিপে হয়তোবা 15-20 হাজার পাইতে পারেন ভালো কোম্পানি হইলে। আর বাইরের দেশে আপনার মিড লেভেলে ডিজাইনার হইলে আপনার আরো ভালো স্যালারি। আপনি আহ আম সরি, আসলে আমার কথাগুলো এলোমেলো হয়ে যাইতেছে, আমি আসলে প্রস্তুতি নিয়ে আসিনি এই প্রশ্নগুলোর জন্য। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখলেন, কিন্তু আপনি জানলেন না আপনার গোল কি। অনেকে বলে যে আমরা ফ্রিল্যান্সিং করব, আহ, কিন্তু সমস্যা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর মিনিংটা ওরা জানে না। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে আপনার ঘরে বসে কাজ করবেন, কোনো কোম্পানির সাথে কন্ট্রাকচুয়াল থাকবেন না। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন কখনো ক্লায়েন্ট থাকবে, কখনো ক্লায়েন্ট থাকবে না। বড় বড় যেসব কোম্পানি থাকে দেখেন এরা অনেক সময় লসে থাকে। আপনি যখন বলতেছেন ফ্রিল্যান্সিং করবেন, আপনি কিন্তু ক্যারিয়ারে মনে করেন এটা বিজনেস হিসেবে না নিলে আপনি লস খাবেন। কেমন? ধরেন আপনার ফাইবারে ক্লায়েন্ট আছে, কিন্তু ফাইবারে আপনি গিগ বুস্ট করতে পারেন না, আপনার গিগ বুস্ট করার বাজেট নাই। ঠিক আছে, ফেসবুকে যেমন অ্যাড বুস্ট করা যায়, ফাইবারে গিগও বুস্ট করা যায়, আপনার সেই বাজেটটা নাই। তাহলে হবে কি, যখন আপনার ক্লায়েন্ট থাকবেন আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে, এই কারণে আপনার প্রথম কথা হচ্ছে যে ফাইবারটা আপনার ক্লায়েন্ট হান্টিং জিনিসটাকে আপনার অনেকগুলা প্রসেস থাকে। একটা হচ্ছে যে আপনার পেইড মার্কেটিং, আরেকটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আপনি যখন, দাঁড়ান একজন জয়েন করছে তাকে একটু দিয়ে নেই। আপনি যখন গ্রাফিক্স ডিজাইন শিখবেন তখন সাথে সাথে এটাও শিখবেন যে কিভাবে সার্ভিস সেল করতে হয়, কিভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হয়, এটাও শিখতে হবে। অনেকে গ্রাফিক্স ডিজাইন শিখে কিন্তু আসলে ব্র্যান্ডিং শিখে না, মার্কেটিং শিখে না। যার কারণে তারা আসলে প্রথম কথা ফ্রিল্যান্সিং এ কাজ পায় না। 2 নম্বর কথা হচ্ছে তারা যে কাজ পাইতেছে না তাদের তখন কি করতে হবে সেটাও জানে না। অনেকে গ্রাফিক্স ডিজাইন শিখে এই চিন্তা থেকে যে আমাকে তো ভাই ফ্রিল্যান্সিং করতে হবে। ভাই ফ্রিল্যান্সিং না করে তুমি জবও করতে পারো, তুমি ফ্রিল্যান্সিং না করে কোনো ইন্টার্নশিপেও যাইতে পারো। মানে একটা মেন্টালিটি নিয়ে আসে যে ভাই আমার ফ্রিল্যান্সিং এ যাইতে হবে। ভাই আমি বলবো সবাইকে যে ভাই ফ্রিল্যান্সিং এ প্রথমে যাও না, প্রথমে যাও তুমি ইন্টার্নশিপের মধ্যে। ইন্টার্নশিপের মধ্যে আমি যা শিখছি ইন্টার্নশিপে শিখছি। ইন্টার্নশিপে যতদিন যাই নাই আমি কিচ্ছু শিখি নাই। ইন্টার্নশিপে গেলে আপনি বসে ধমক খাবেন, ম্যানেজারে বকা খাবেন, আপনি সেখানে অনেক কিছু শিখবেন, বকা ধমক খাইলেও আপনি অনেক কিছু শিখবেন। আর অনেক কিছু শিখার পর আপনি যখন জবটা ছাইড়া দিবেন এবং আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং মার্কেটে শুরু করবেন, আপনি দেখবেন যে ক্লায়েন্টরাই আপনাকে নক দিচ্ছে যে ভাই আমার এই ডিজাইনটা একটু করে দেন, ভাই আমার ডিজাইন আছে, আপনি বাজেট কত রাখবেন। আমাকে এরকম অনেকেই নক দিছে, আমার যেই ক্লায়েন্টের রিসেন্ট কয়েকটা ডিজাইন দিছে, সে আমাকে নিজের থেকে নক দিছে। হ্যাঁ, আমি কিন্তু তাকে বলিনি যে ভাই আমার কাছ থেকে ডিজাইন নেন। সে আমাকে চিনে আগে থেকে, দেখছে ডিজাইন করি তো, সেই পারপাস থেকে নক দিছে। তাহলে গ্রাফিক্স ডিজাইন শেখার সাথে সাথে যেই কয়েকটা জিনিস শিখতে হবে, প্রথম কথা হচ্ছে যদি ফ্রিল্যান্স আপনি যদি কোর্সের মধ্যে ভালো ইমপ্রুভ করতে না পারেন তাহলে আপনাকে ইন্টার্নশিপের মধ্যে যাইতে হবে। যদি আপনি কোর্সের মধ্যে ভালো ইমপ্রুভ করতে না পারেন আপনি ফ্রিল্যান্সিং এর দিকে যায়েন না। আপনি যদি কোর্সের মধ্যে ভালো ইমপ্রুভ করেন তাহলে আপনি কনসিস্টেন্সির সাথে নিয়মিত আপনি ফেসবুকে গ্রাফিক্স ডিজাইনের গ্রুপগুলো, এরপর কন্টেন্টিং এর গ্রুপগুলো, যেসব বিজনেসম্যানদের গ্রুপ আছে সেখানে গিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করেন। ঠিক আছে, এতে করে হবে কি যারা বিজনেস ওনার আছে তারা আপনাকে চিনবে, আপনার প্রতি ট্রাস্ট তৈরি হবে। আহ, এবং তাদের ইনবক্সে যদি আপনি কখনো মেসেজ দেন, এইভাবে মেসেজ দিলেন ধরুন 50 জনকে যে আপনার কোম্পানির গ্রাফিক্স ডিজাইন দরকার, আনলিমিটেড রিভিশন দিব, এইভাবে আপনি তাকে মেসেজ করলেন, তখন সে দেখবে যে আপনাকে সে চিনে, আপনাকে সে আগে দেখছে, পোস্ট মোস্ট দেখছে, আপনার সাথে সে হয়তো বা কথাবার্তা বলবে, কথাবার্তা বলার পর হয়তো বা কাজ দিবে না, এরকম হইতে পারে। তো আমি বলবো যে প্রথমে ইনকামের কথা যেটা বললেন, যে ভাই আপনি গ্রাফিক্স ডিজাইনে যদি ভালো ইমপ্রুভ করতে না পারেন একা একা তাহলে ইন্টার্নশিপে যান, ফ্রিল্যান্সিং এর চিন্তা করেন না। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি ক্লায়েন্ট দেখবেন একটা পাবেন, পর আর পাবেন না। তো আমি প্রথমে ভাই এটাই বলবো যে ইন্টার্নশিপে যান। আহ, এইটাই আমি আসলে গুছায় বলতে পারি না, প্রথম দিকে অনেক এলোমেলো কথা হয়েছে, এটার জন্য সরি। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বোঝা গেছে। কিন্তু এখন ভাবছি হচ্ছে ইন্টার্নশিপে যে যাবো সেটা কি পেইড না মানে ফ্রি ইন্টার্নশিপে যাব? আচ্ছা আমি বলি, আমার আমার এক্সপিরিয়েন্স বলি। আমি যেসব বড় ভাই ব্রাদারদের কাছে আমি যখন ডিজাইন পারতাম না, আমার কিন্তু 1-1.5 বছর, সরি 1.5-2 বছর কোনো ইনকাম ছিল না। হ্যাঁ, একদম মানে ফাউ বসেছিলাম, কারণ ডিজাইন ভালো ছিল না। ইন্টার্নশিপে গেছিলাম 2-3 জন ভাইয়ের আন্ডারে, এর মধ্যে একজন ছিল ফজলে রাব্বি ভাই। তো ওনার আন্ডারে গিয়ে আমার ডিজাইনটা ভালো হয়েছে। এখন 1-1.5-2 বছর যে আমার কোনো আর্নিং ছিল না, এর মধ্যে কি আমি ইন্টার্নশিপের অফার পাই, মানে ইন্টার্নশিপের অফার দেখি নাই, দেখছি। আমি নক দিছি বড় ভাই ব্রাদারদের যারা ইন্টার্নশিপ দিতে চাইছে, যে ভাই আমি তো ইন্টার্নশিপের জন্য আগ্রহী। তারা বলছে ফ্রিতে ইন্টার্নশিপ দিব, রিমোটলি বাসায় বসেই কাজ করবো, ফ্রিতে ইন্টার্নশিপ দিব।
3 মাস আমাকে কাজ শিখাবে, তারপর 1 বছর তার ওইখানে চুক্তিবদ্ধভাবে কাজ করতে হবে, যে 1 বছর যে আমি কাজ করব তার সাথে যেই স্যালারি দিবে ওই স্যালারি দিয়ে কাজ করতে হবে। এই চুক্তিতে উনি আমাকে ইন্টার্নশিপ দিতে চাইছে, 3 মাসে ফ্রি, 3 মাস আমি ওনার কোম্পানির হয়ে কাজ করব, সে আমাকে কোনো পেমেন্ট দিবে না। তো আমি নেই নাই, বড় ভাই ব্রাদারদের কথাবার্তা শুই না যে এগুলোতে যাও না, হ্যাঁ ইন্টার্নশিপের মধ্যে যাও না, ফ্রি আসলে ভালো না, বাংলাদেশি বলছিল। বাট আসলে আলটিমেটলি আমি পরে গিয়ে বুঝছি যে ওই ফ্রি ইন্টার্নশিপ গুলো যদি আমি তখন নিতাম আমার জন্য ভালো হইতো। কারণ ওই 3 মাস আমি এমনি বসেছিলাম, তো 3 মাস যখন আমি এমনি বসেছিলাম আমি আমার মতো শিখছি, কখনো থাম্বনেল ডিজাইনে গেছি, কখনো লোগো ডিজাইনে গেছি, কখনো কভার ডিজাইনে গেছি, হ্যাঁ এক এক সময় এক একটা ডিজাইন ধরছি, যার কারণে আমার কোনো একটা গ্রোথ হয়নি। কিন্তু আমি যদি ওই ফ্রি ইন্টার্নশিপটা নিতাম তাহলে আমার জন্য ভালো হইতো। তো সিনিয়র বড় ভাই ব্রাদার যারা মার্কেটে আছে তারা বলে যে ফ্রি ইন্টার্নশিপে না যাওয়ার জন্য, বাট আমি রিয়েলাইজ করছিলাম এন্ড অফ দ্য ডে যে আমার আসলে ফ্রি ইন্টার্নশিপে যাওয়া দরকার ছিল। আমার ফার্স্ট ইন্টার্নশিপ ছিল হচ্ছে 1500 টাকা মাসে। ফার্স্ট একদম ফার্স্ট যেটা ছিল ওইটা ছিল 1500 টাকা মাস, ইউআই ইউএক্স ডিজাইনার উনি। তো ওইটা 1 মাসের মতো ছিল, পরে ওইখান থেকে আসলে লিভ নিছি। উনিও আসলে রাখতে চায় নাই, বিকজ কাজে অনেক উইক ছিলাম, কমিউনিকেশনও ভালো ছিল না। সো উনি রাখতে চায় নাই। তো ওইখান থেকে লিভ নিছি, বাট ওই 1 মাসে আমি অনেক কিছু শিখছি। তারপর আরেকটা কোম্পানিতে ইন্টার্নশিপে যাই, তারা আমাকে 5,000 টাকা পে করতো মাসে রিমোটলি, ওই কোম্পানিতেই এখনো আছি, ঠিক আছে। আর আরেক ভাই আন্ডারে কাজ করছিলাম ডিজাইনার। তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ভাই আপনি যদি ফ্রি থাকেন, হ্যাঁ আপনি ইন্টার্নশিপে যান, ফ্রি হইলেও যান, অনেক কিছু শিখতে পারবেন। আমার এক্সপিরিয়েন্সটা বললাম, আমি ডিরেক্টলি আপনাকে কিছু বলতেছি না যে আপনি যাবেন নাকি যাবেন নাকি, আপনার ডিসিশন। বড় ভাই ব্রাদার যারা আছে এক্সপার্ট এক্সপার্ট তারা বলছে না যাইতে ফ্রিতে, বাট আমি রিয়েলাইজ করছি যে যাওয়া উচিত সুযোগ না জি, পাইলে। ধন্যবাদ। কিন্তু ভাইয়া আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আমি যতটুকু মানে যাদের কাছ থেকে শিখছি বা ইত্যাদি, তাদের ডিজাইন গুলো অনেক সিম্পল। মানে যেটা দেখলে মনে হয় যে এই ডিজাইনটা মানে কেমন জানি একটা মনে হয়, কিন্তু সে কিন্তু আমার মেন্টর। কিন্তু তাদের কমিউনিকেশন স্কিল থাকা মানে বেশি থাকার কারণে তার ওই ডিজাইনটাই সে খুব চড়া মূল্যে বিক্রি করতে পারে। আচ্ছা। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে মার্কেট প্লেস, সেটা হচ্ছে আপনার একের মধ্যে 3 লাখ। আপনি শুধু গ্রাফিক ডিজাইন জানেন এরকমের জব মার্কেটে আপনার আসলে কোনো মূল্যই নেই। এখানে আপনাকে ভিডিও এডিটিং আপনাকে জানতে হবে, অথবা ডিজিটাল মার্কেটিং কিছু পার্ট আপনাকে এখানে অ্যাড করে দিবে। মানে শুধু গ্রাফিক ডিজাইন নিয়ে ভালো কোনো জবের অফার আপনি যদি দেখেন আর কি, যে প্ল্যাটফর্ম গুলা বা বাংলাদেশি প্ল্যাটফর্মে যেগুলো ব্রডকাস্ট করে, তার চেয়ে মানে বহুল প্রচলিত এবং খুব পপুলার বিডি জবসও যদি আপনি দেখেন, ম্যাক্সিমাম দেখবেন যে কম্বাইন করে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের করণীয়। সেক্ষেত্রে করণীয় হচ্ছে এটা, আমিও কোর্স করছিলাম, দারাজের যে ডিজাইনার, লিড ডিজাইনার ছিল, নামটা আমার মনে নেই কারণ 1-1.5 বছর আগে আমি একটা অ্যাডভান্স লেভেলের কোর্স করছিলাম। তো উনি আমাদেরকে যেটা বলছিল যে গ্রাফিক্স ডিজাইনার হতে হবে ম্যাজিশিয়ান, ওদের প্রিমিয়ার প্রো জানতে হবে, ওদের আপনার আফটার ইফেক্ট জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তো এগুলো বেসিক নলেজ আসলে রাখা দরকার আমি মনে করি। আমিও রাখি, ক্যাপকাট আমি ইউজ করি, আমি ফেসবুকে অ্যাড রান করতে পারি, আমার মার্কেটিং এর নলেজ গেইন করতেছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখবো। বাট আমি আসলে সাজেস্ট করবো আপনাদেরকে বাকিগুলো বেসিক নলেজ রাখেন, হ্যাঁ বেসিক কিছু নলেজ রাখেন। আর এক্সপার্ট হন একটাতে, একটাতে যদি আপনি এক্সপার্ট হন আপনি বড় কোম্পানিতে অপরচুনিটি পাওয়ার চান্স পাবেন। বড় কোম্পানিগুলো কিন্তু একজনকে একটা কাজই দেয়। ছোট কোম্পানি যেগুলো আছে যাদের বাজেট কম, তারা কি চায় যে আমার একজন আমার যারে হায়ার করব সে ভিডিও এডিটিং করতে পারবে, যারে হায়ার করব সে আবার পোস্টার ডিজাইনও করতে পারবে, সে আবার লোগো ডিজাইনও করতে পারবে। কিন্তু বড় বড় এটা যেসব, একটা খুব সুন্দর কথা বলছেন আর কি, কারণ হচ্ছে এরা কিন্তু আবার ওয়েব ডিজাইনও চায়। কারণ কি, ওয়েব ডিজাইনের মধ্যে ব্লগের মধ্যে অনেক পিকচার তাদেরকে দিতে হয় বা হ্যাঁ তাদের হ্যাঁ, কভার লাগে, ঠিক আছে। হুম, এখন তারা ভিডিও এডিটর চায়, তারা ওয়েব ডেভেলপমেন্টের জন্য চায়, ইমেজ গ্রাফিক ডিজাইন চায়, আবার ডিজিটাল মার্কেটিং, মানে পুরো কম্বিনেশন তারা চাচ্ছে আর কি। হুম। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে। তো এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন, কারণ হচ্ছে এই মার্কেটে থাকতে হলে আপনাকে এই পুরো মানে বেসিকটা আপনার থাকতে হবে। সেক্ষেত্রে ক্যাপকাট, আপনি যেহেতু কাজ জানেন, তো ক্যাপকাট এবং প্রিমিয়ার প্রো দুটেই তো মানে খুব কাছাকাছি ভার্সন। মানে প্রিমিয়ার প্রো মানে এইটা অনুকরণ করেই তো ক্যাপকাট মানে ওরা ই করছে আর কি, প্রিমিয়ার, সাজাইছে আর কি। হুম, প্রিমিয়ার প্রো, মানে প্রিমিয়ার প্রো আর ক্যাপকাট আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল, ঠিক আছে। সেটা আকাশ পাতাল, ঠিক আছে, আমি বলছি যে ওইটার অনুকরণেই কিছুটা মানে ক্যাপকাটটা ক্রিয়েট হয়েছে হ্যাঁ আর কি, কিছুটা। প্রিমিয়ার প্রোকে ফলো করে ওরা করছে।
হ্যাঁ, ঠিক বাট আছে? হ্যাঁ, এখন সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো যদি আমি শিখতে হয় সেটা তো অনেক সময়ের ব্যাপার, তাই হুম না? হুম। তো সেক্ষেত্রে এখন মনে করেন বেসিকটা জানার জন্য ক্যাপকাটটা কি আমি খুব শর্টকাটে শিখে নিতে পারি, এরকমের কোনো ওয়ে আছে, যেহেতু আপনি ক্যাপকাট জানেন বলছেন? আমি বলবো একদিকে ফোকাস করেন, এত দিকে ফোকাস করেন না। আমার পরামর্শ এটাই থাকবে। আমি বলবো না, আমার কাউকে আমি বলবো না যে ভাই ক্যাপকাট শিখেন, অমুক শিখেন তমুক শিখেন, আমি কখনো বলবো না। আমি বলবো একটাতে ফোকাস করুন। হ্যাঁ, আহ, এটাই বলবো ভাই, যায়েন না, একটাতেই ফোকাস করেন। আপনি ভালো কোম্পানিতে জব পাবেন, ভালো কাজ পাবেন ইনশাল্লাহ, একটাতে ফোকাস করে থাকেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, আর শেষ আমার পরামর্শ থাকবে যে ফুটপাতে একটা শার্ট বিক্রি করলে আপনার দাম থাকে 300 টাকা। সেই শার্টটা যদি আপনি শোরুমে ওঠান, তার দাম কিন্তু অনেক অনেক বাইরে যায়, ঠিক আছে, সেম কোয়ালিটির শার্ট। হ্যাঁ, সো আমার পরামর্শ থাকবে আপনার স্কিল। আপনি যদি ইংরেজি না জানেন, বাংলাদেশে আপনার একটা ডিজাইনের জন্য 350-400 টাকা দিবে। হ্যাঁ, ওই দিন আমাকে একজন 200 টাকা অফার করছে, আমি না করে দিছি। তো 350-400 টাকা দিবে। আর যদি আপনি ইংরেজি জানেন, আপনি যদি মার্কেটিং জানেন, সেলস জানেন, তাহলে আপনি সেই একই ডিজাইন আপনি বাইরের কান্ট্রিতে 1,500, 1,000 টাকায় সেল করতে পারবেন। ঠিক আছে, পজিশন, আপনি লোকেশন ম্যাটার করে, আপনি কোন লোকেশনে কোন মার্কেটে কাজ করতেছেন। সো আমার যেটা ইয়া থাকবে, আপনারা যারা ইংরেজি জানেন না, ইংরেজি জানবেন। বাইরের কান্ট্রিতে স্যালারি অনেক ভালো, স্যালারি রেফার অনেক ভালো স্যালারি দেয় বাইরের কোম্পানিগুলোতে, ভালো কোম্পানিগুলোতে অনেক ভালো স্যালারি দেয়। সো আপনি বাংলাদেশে 8 ঘন্টা জব করে আপনি যদি 20,000 টাকা স্যালারি পান, আপনি বাইরের কোম্পানিতে জব করে স্যালারি পাবেন কত? আপনি 60,000, 70,000, 50,000 এরকম পাবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে যেটা হয়, ম্যাক্সিমাম না মানে অনেক ক্ষেত্রে যেটা হয়, যে অনেক বড় ভাই ব্রাদার বাইরের কান্ট্রিতে জব করে, আমার সাথে হয়েছে হয়েছে। তো তারা তাদের কোম্পানিতে লোক যখন হায়ার করে, তারা দেশীয় কিছু ভাই নেয়। হ্যাঁ, ওদেরকে বলে যে স্যালারি তো হচ্ছে 1,50,000 টাকা, আমি তোমাকে 70,000 বা এত দিব। হ্যাঁ, বাকিটা আমাকে দিতে হবে, তাহলে আমি তোমাকে নিব। এটা কিন্তু আছে মার্কেটে। আপনারা ভাবতে পারেন ফ্রিল্যান্সিং এ ইন্ডাস্ট্রিতে বা আইটি ইন্ডাস্ট্রিতে যারা থাকে সবাই আল্লাহর অলি, এটা আসলে ভুল কনসেপ্ট। এখানেও মানে আর সে যেহেতু দিতেছে, তার দাবি আপনার তাকে দিতে হবে। তো এরকমটা হয়। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেখানে এক ভাই আর কি ম্যানেজ করে দিছে। তো তারা সিনিয়র পোস্টে হায়ার করতেছিল, 4-5 বছরে ইউআই ইউএক্স ডিজাইনের এক্সপিরিয়েন্স। এখন 4-5 বছরের এক্সপিরিয়েন্স তো আমার ইউআই ডিজাইনে নাই, কেস স্টাডি ছিল না, যার কারণে আসলে আমি ওখানে সিলেক্টেড হই নাই। সো যাই হোক, ওইটা স্যালারি ছিল মনে হয় 1 লাখ প্লাস মনে হয়, আর বাকি 70। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দিই। তো তারপরে যেটা বলতেছিলাম, তো ভাই লোকেশন ম্যাটার করে। আপনার বাইরের কান্ট্রিতে জব পাইতে যদি 6 বছরও লাগে, আপনি এই 6 বছর মানে জান প্রাণ লাগাই দেন শিখার জন্য, ইংরেজি শিখার জন্য। অ্যান্ড বাইরের কান্ট্রিতে জব পাওয়ার জন্য আপনার 203 মাসে আহ, 50টা থেকে 100টা কোম্পানিতে সিভি পাঠান। হ্যাঁ, আমি কয়েকটা কোম্পানিতে কনসিস্টেন্সির সাথে সিভি পাঠাইছিলাম, একটা থেকে রিপ্লাই আসছে। হ্যাঁ, কয়টা করেছে, 6-7টা থেকে পাঠাইছিলাম, একটা থেকে রিপ্লাই আসছে যে আপনার সিভিতে ভুল আছে, এগুলো ঠিক করে দেন। অনেকগুলা ভুল ধরাই দিছে। তো পরে আর রিপ্লাই দেই নাই। রিমোট জবের জন্য, রিমোট জব। হ্যাঁ হ্যাঁ, রিমোট জবের জন্য। হ্যাঁ, আপনারা অনেকে বলবেন যে ভাই ইংরেজি শেখা তো কঠিন, ভাই 100-200 মানুষকে আমি সিভি পাঠাবো, এটা পসিবল? কেমনে পসিবল? হ্যাঁ ভাই দেখেন, এগুলা কষ্ট আমি জানি, কিন্তু আপনি যদি বাংলাদেশের কান্ট্রিতে জব করেন, সেটাও কষ্ট। 20,000 টাকায় আপনি 8 ঘন্টা জব করবেন, এটাও কষ্ট। আবার যদি আপনি 1,50,000 টাকা স্যালারি জব করতে চান, সেটা পাওয়াও কষ্ট। এখান থেকে যে লার্নিং, কষ্ট তো করতে হবে জীবনে। এখন আপনি 20,000 টাকা চাকরি করেন আর 1,50,000 টাকা চাকরি করেন, এখন কষ্ট আপনি কোনটার জন্য করবেন সেটা আপনার ডিসিশন। আর আমার 1,50,000 টাকা, লাখ লাখ টাকা আমার স্যালারি না। আমার স্যালারি অনেক কম, ঠিক আছে, মার্কেট, লোকাল মার্কেটে কাজ করি আর ফ্রিল্যান্সিং হিসেবে যা আসে তাই। সো থ্যাংক ইউ, আমার কথা এখানেই শেষ। মার্কেটিং ভাইয়া, সেলস। আমি আরেকটা আপনি কথার পরিপ্রেক্ষিতে আমি লাস্ট একটা কোশ্চেন করব। হ্যাঁ, সেটা হচ্ছে, আপনি যে বললেন যে ফরেন ক্লায়েন্ট পাওয়ার জন্য ইংরেজি কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, এই যে ফরেন ক্লায়েন্ট আমরা মানে হান্টিং করব, এটা কি মার্কেট প্লেসের মাধ্যমে করব না আউটরিচ করব? কোনটা আপনি কি প্রিফার মানে করেন আর কি? আমি বলবো যে মার্কেট প্লেসের যদি অ্যালগোরিদম অনুযায়ী আপনি কাজ করতে পারেন, তাদের যে শর্তগুলো অনুযায়ী কাজ করতে পারেন, কম্পিটিটিভ মার্কেটে আরো যারা আছে তাদের কম্পিটিটর হইতে পারেন, তাহলে আপনি মার্কেট প্লেসে থাকেন। লাইক ফাইবারে অনেক গিগ আছে, আমার গিগ দিয়ে আমি কাজ করতে পারি নাই। হ্যাঁ, আমার ধৈর্য কুলায় নাই। আমি আবার সামনে গিগ দিব ইনশাল্লাহ, ঈদের পর থেকে, অথবা আরো সামনে গিগ দিব। পেইড মার্কেটিং করতে পারি, আই ডোন্ট নো। আর লিঙ্কডইনে আউটরিচ, লিঙ্কডইন থেকে করতে পারেন। আহ, আমার ইনস্টাগ্রাম থেকেও করতে পারেন। আমি যতটুকু ভাই ব্রাদারদের কাছ থেকে শুনছি, বড় ভাই ব্রাদার, যে ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়, বড় বড় ক্লায়েন্ট হান্ট করা যায়। হ্যাঁ, এই আর কি।
তো আমার আসলে ওইরকম নলেজ নেই, কারণ আমি তো অফকোর্স আমি ইনস্টাগ্রাম এখানে একটা বলতে কথা বলি, একটা বাইরের কথা। বিশ্বে মনে করেন ঢুকছে ক্লায়েন্ট গুলা, ঠিক আছে, এগুলা ম্যাক্সিমাম তো ইনস্টাগ্রাম ইউজ করে আর কি, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। হুম। ইনস্টাগ্রামে একটা ভালো সুযোগ আছে আচ্ছা, আপডেট করার জন্য। ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই রাখি, নাকি আপনাদের আরো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসকে এখানে এন্ড করে দিই। আসসালামু আলাইকুম। মুরাদ ভাই, ইমরান ভাই এখনো আছে, আপনারা কেন আছেন জানতে পারি, নাকি ঘুমায় গেছে? না ভাই এমনি আচ্ছা, আচ্ছা, রাখছি। ঠিক আছে। আর মুরাদ ভাই কি হয়েছে মুরাদ?